আমরা আজকে একটা অ্যাটাক নিয়েও কথা বলবো, সমস্যা নেই। বাট তার আগে আপনাদেরকে লাস্ট ক্লাসে আমি কিছু টাস্ক দিয়েছিলাম, টাস্ক করেছেন কয়টা? ভাইয়া করেছি কিছুটা আর কি। আচ্ছা, আর কেউ? এনিওয়ান? খালি একজনই করেছেন? ওহ, আপনারা যদি না করে থাকেন তাহলে তো ঝামেলা হয়ে যাবে, কারণ রেকন এর পরটি রেকন পার্টের পরেই হচ্ছে আমাদের এক্সপ্লয়টেশন পার্ট আসবে, যেটা আজকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি। তো যদি আপনার রেকন না করে থাকেন তাহলে হচ্ছে অ্যাটাক পারফর্ম করতে গিয়ে ঝামেলায় পড়ে যাবেন। সো আমি আশা করবো আপনারা টাস্ক ফুলফিল করে ফেলবেন নেক্সট ক্লাসের আগেই। শিশির ভাই, আপনি কি অ্যাপ্রোচে আগাইছেন বা হচ্ছে কি কি কালেক্ট করতে পেরেছেন, এটা একটু আমাদের সাথে কাইন্ডলি শেয়ার করবেন? জি ভাইয়া, আমি ভাইয়া প্রথমে সাবফাইন্ডার দিয়ে আর কি ডোমেইন গুলো আর কি সাব ডোমেইন গুলো বের করেছি আর কি। এখানে যেটা হয়েছে আমার সেটা হচ্ছে গিয়ে যে আপনি তো ডোমেইন দিচ্ছেন দুইটা আর কি, কমন আছে, একটা coca-cola.com আর একটা হচ্ছে us.coca-cola.com আর কি। তো আমি যদি coca-cola.com এর সাবডোমেইন গুলাই বের করি, যেহেতু ওয়াইল্ড কার্ডটা দেওয়া আছে, তার সাথে তো ইউএসটাও তো চলে আসবে আর কি। তারপরেও আমি দুইটা আলাদাভাবে বের করছি, বের করার পর মার্জ করছি আর কি, করে ডেটাগুলো আর কি একটা এক্সেল শিটে এরকম রাখছি, রেখে ম্যাক্সিমাম সাইটে আমি ডাউন পাইছি আর কি। আমি এগুলো চেক করে দেখেছি, এক একটা ক্লিক দিয়ে দিয়ে দেখা যায় বেশিরভাগই আর কি ডাউন পেয়েছি আর কি। এরপরে শুধু সাবফাইন্ডার না, এমএস দিয়েও করেছিলাম আর কি। এমএস দিয়ে খুব অল্প কিছু আসে, কিন্তু দেখা যায় যে আমার us.coca-cola.com এর সাবফাইন্ডার দিয়ে 47টা আসছে, ওদের আসছিল 50টা। আচ্ছা, তো এরকম আর কি করেছিলাম। দেন হচ্ছে নিউক্লিয়ার দিয়ে অ্যাটাক পারফর্ম করেছিলেন? না, এটা ভাইয়া করতে পারিনি আর কি আমি। আচ্ছা, দুইটা ক্লাসই রিভিশন দিয়ে, আমাদের প্যাসিভ এবং অ্যাক্টিভ আর কি রিভিশন দিয়ে তারপরে শুরু করেছিলাম, তো আসলে একটু টাইম অনুযায়ী কভার করতে পারিনি আর কি। আজকে সকালে যেমন ওই যে আপনার রেকন এফ এফ কি ডাব্লু একটা আছে না, ওইটা ইনস্টল দিলাম। ওইটা আপনার অনেক সময় নিচ্ছে, আমার এখনো হয় নাই, আমি ওইভাবেই রেখে চলে গেছিলাম আর কি অফিসে আর কি। অনেক সময় নিচ্ছে ইনস্টল হইতে আর কি এটা। হ্যাঁ, এটা বেশ বড় ফাইল। যে কোনো এফটিডব্লিউ তো হিউজ প্যাকেজেস হচ্ছে সে আপনার কনজিউম করে, কারণ এইটা আসলে কি, লাইক আমরা যে ডাটা রেকনটা করি, আসলে রেকনটা তো আমাদের আলাদা আলাদা টুলস গুলো ইউজ করতে হয় না, সবগুলা টুলস কে বা প্যাকেজ কে সে নিজে নিজে ইনস্টল করে। দেন হচ্ছে সবগুলোর জন্য আবার বিভিন্ন রকম টেমপ্লেট থাকে, দেন আদার্স অনেক জিনিসপত্র থাকে, সো টাইম লাগে আসলে। ইনস্টল কি হয়ে গেছে কি বাকি আছে? আহ, আমি ওইভাবেই ল্যাপটপ অন করে রেখে গেছিলাম আর কি, মনে হচ্ছে এখনো হচ্ছে, বাকি আছে আর কি। চেক দিন এই কোন এফডব্লিউটার পজিটিভ এবং নেগেটিভ দুইটার কথা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যতটুকু আমার মনে আছে। চালানোর সময় এগুলো একটু মাথায় রেখে চালায়েন, যাতে হচ্ছে আপনাদের পিসির উপর কোনো রকমের প্যারা না হয়। জি আচ্ছা, এখন, যাই হোক। জি হ্যাঁ, বলুন। এখন ওই নিউক্লিয়ার টেমপ্লেটস গুলো আর কি ক্লোনিং হচ্ছে আর কি, দেখতেছি আর কি এরকম আর কি। ও না, সরি, আমি ভুল বলছি ওটা। একটু দেখি, ওটা হয়ে গেছে মেবি ভাই, আমার চেক দিতে হবে, আমি দিয়ে আপনাকে জানাবো আপনাকে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে আমরা ক্লাস শুরু করি। শিওর। স্ক্রিনটা শেয়ার করতেছি। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। সো আজকে আমাদের টপিক হচ্ছে এসকিউএল ইনজেকশন, ঠিক আছে? এবং আপনারা যদি একটু নিচে তাকান, আমাদের টাইটেলের নিচে আরেকটা টাইটেল দেওয়া আছে, ওইটার মধ্যে দেওয়া আছে পার্ট 1।
মানে আজকে আমাদের এসকিউএল ইনজেকশনের ক্লাসটা শেষ হবে না, ঠিক আছে? মানে আজকে আমরা এসকিউএল এর সিনট্যাক্স গুলা দেখবো আর ইউসেজ গুলা দেখবো। কারণ কি, লাইক আপনারা হচ্ছে একটা অ্যাটাক পারফর্ম করবেন একটা ওয়েবসাইটে বা ওয়েব অ্যাপ্লিকেশনে। এখন ওইখানে কোডটা বা হচ্ছে এসকিউএল এর যে বা হচ্ছে ইমপ্লিমেন্টেশনটা কিভাবে করা হয়েছে, এটা যদি আপনি নাই বুঝেন তাহলে কিন্তু হচ্ছে আপনি অ্যাটাক পারফর্ম করতে পারবেন না। বা হতে পারে ওখানে ভালনারেবিলিটিস আছে, বাট আপনি ভুল জায়গাতে উল্টাপাল্টা করে ইমপ্লিমেন্ট করে এসে পড়লেন, আপনার অ্যাটাকটা ভালো করে পারফর্ম করাই হলো না। তো এই জন্য আজকে আমরা মেইনলি সিনট্যাক্স সম্পর্কে জানবো। আমার যতটুকু মনে হয় আপনাদের পড়াশোনার কারিকুলামের মধ্যেই এসকিউএলটা থাকে, তাই না? ডাটাবেস আর হচ্ছে কোর্স থাকে আই গেস, যতটুকু আমার মনে আছে, কারণ আমারটাতেও ছিল। ওইখানে এসকিউএল রিলেটেড অনেক জিনিসপত্রই আমাকে করানো হয়েছিল। আপনাদেরও কি সেম, যে আপনাদের এই জিনিসটা করা হয়নি? জি ভাই, ডিবিএমএস, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আচ্ছা, ওইখানে তো আপনারা এসকিউএল ভালো করে শেষ করেছেন, তাই না? এটা শিওর বলতে পারছি না ভাই, মোটামুটি আর কি, থিওরি বেস থাকে তো বেশি আসলে। আচ্ছা, তাহলে যেহেতু এটা, আমি একটু কনফিউজ ছিলাম যে আপনাদের আসলে ওভারঅল বেটার ভাবে জিনিসটার নলেজ আছে নাকি, কারণ এটা আমাদের লাগবে আসলে। কারণ যদি হচ্ছে আপনারা জিনিসটা কিভাবে কাজ করে এটা ভালো করে বুঝতে পারেন, তাহলে আপনি হচ্ছে এক্সিকিউট করতে পারবেন। তো এই জন্য আজকে আমরা সিনট্যাক্স প্লাস ইউসেজ দেখবো এবং এই ভালনারেবিলিটিসটা নিয়ে একটু টুকটাক আমরা আলোচনা করব। তো চলেন আগাই। জয়েন করেছে। তো যেটা বলতেছিলাম, চলেন শুরু করা যাক। তো আপনাদেরকে যখন আমি হচ্ছে ওয়েব ফান্ডামেন্টাল বা হচ্ছে এরপরে বেসিক ক্লাস গুলা নেই পেন টেস্টিং এর, আমরা ওয়াস্প টপ 10 নিয়ে অনেকবার কথা বলেছি, তাই না? আপনাদের কি মনে আছে? জি ভাইয়া। সেই ওয়াস্প টপ 10 ভালনারেবিলিটিস জিনিসগুলো আসলে কি একটু বলেন দেখি, আপনাদের মতো করেই বলেন। আমি যদিও বলেছি, আমি শিওর আপনাদের মনে আছে। এই জন্য আমি আপনাদের কাছ থেকে শুনতে চাই যে ওয়াস্প টপ 10 ভালনারেবিলিটিস যে আমরা বারবার বলি পেন টেস্টিং আমাদের ওয়াস্প টপ 10 ভালনারেবিলিটিস চেক করতে হবে, এগুলোর জন্য টেস্ট করতে হবে। এই ওয়াস্প টপ 10 ভালনারেবিলিটিস জিনিসটা আসলে কি? ভাই কারো ওয়াপস কি তো মনে নেই? হ্যাঁ হ্যাঁ, বলেন। ওইভাবে মনে নেই আসলে, কিন্তু আইডিয়া করতে হয় যে ওয়াপস তো একটা প্ল্যাটফর্ম যদি হয় তাদের মতে বা তাদের অ্যানালাইসিস অনুযায়ী যে টপ 10 যে ভালনারেবিলিটি গুলো পাওয়া যায় আর কি, এগুলাই মেবি তারা এরকম সিরিয়াল অনুযায়ী বা সিনক্রোনাসলি হ্যাঁ, বের এইটাই করতেছে। আপনাদের কনসেপ্ট ঠিক আছে। ওয়াসপের ফুল মিনিংটা আমরা যদি জানতে চাই, ওয়াসপের ফুল মিনিং হচ্ছে ওপেন ওয়ার্ল্ড ওয়াইড অ্যাপ্লিকেশন সিকিউরিটি প্রজেক্ট, ঠিক আছে? এটা একটা গ্লোবাল নন প্রফিট অর্গানাইজেশন এবং ওরা হচ্ছে বেসিক্যালি একটা কমিউনিটির মতো কাজ করে, ঠিক আছে? এটা হচ্ছে পার ইয়ার তো না, মানে কয়েক বছর পর পরই হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি লেভেলে বা হচ্ছে আহ, কিরকম ভালনারেবিলিটিস গুলা পারফর্ম হচ্ছে বা অ্যাটাক পারফর্ম হচ্ছে এবং কোন ধরনের ভালনারেবিলিটিস গুলা বেশি পাওয়া যাচ্ছে, এই জিনিসগুলা ওরা হচ্ছে ইন্ডেক্সিং করে থাকে, ঠিক আছে? এটা ওদের অনেকগুলা কাজের মধ্যে একটা। তো এখন আমাদের যে লেটেস্ট চার্টটা আসছে, এই লেটেস্ট চার্টটা হচ্ছে কিন্তু 2025 সালে, ঠিক আছে? এবং এই 2025 সালের যদি আমরা ভালনারেবিলিটিস গুলো দেখি, তাহলে শুরুতে আমরা দেখতে পাচ্ছি ব্রোকেন অ্যাক্সেস কন্ট্রোল, সিকিউরিটি মিসকনফিগারেশন, সফটওয়্যার সাপ্লাই চেইন ফেলোর, ক্রিপ্টোগ্রাফিক ফেলোর, ইনজেকশন অ্যাটাক, ইনসিকিউর ডিজাইন, অথেন্টিকেশন ফেলোর, সফটওয়্যার অফ ডাটা ইন্টিগ্রিটি ফেলোর, সিকিউরিটি লগিং এন্ড অ্যালার্টিং ফেলোর, এন্ড হচ্ছে মিস হ্যান্ডলিং এক্সেপশনাল কন্ডিশন। এখন কথা হচ্ছে, এটা কি আপনাদের কি মনে হয় গত বছর সেম ছিল, আর গত 2 বছর আগেও কি সেম ছিল, নাকি এটা প্রতি বছর চেঞ্জ হচ্ছে? চেঞ্জ তো হওয়ার কথা, কিন্তু খুব বেশি একটা হয়তো বা।
চলেন আমরা তাহলে প্র্যাকটিক্যালি দেখি আমাদের যে কি জিনিসটা জানা উচিত। দেখি, দেখেন ইনজেকশন অ্যাটাক তখন ছিল কিন্তু 3-এ, ক্রিপ্টোগ্রাফিক ফেলোর ছিল 2-এ, এবং বাকিগুলার মধ্যে যদি আমরা 10-এ দেখি এখানে কিন্তু এসএসআরএফ ছিল। আর এখনো কিন্তু আমাদের এসএসআরএফটা নাই, তাই না? ব্রোকেন অ্যাক্সেস কন্ট্রোল জি। বরাবরের মধ্যে ফার্স্টে আছে। দেন আমরা যদি 2023-এরটা দেখি, এইখানেও ইনজেকশন অ্যাটাক আমার 3-এ আছে, এসএসআরএফ 10-এ আছে। আচ্ছা, সো দেখেন, তো আজকে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো এসকিউএল ইনজেকশন, এইটার যদিও 2023-এর তুলনায় 25-এ কিছুটা কম পাওয়া গিয়েছে, কিন্তু এখনো কিন্তু এটা টপ 5 এর মধ্যে বিলং করে। এবং অনেক রকমের ইনজেকশন এটা কি হয়ে থাকে, এর মধ্যে একটা হচ্ছে আমার এসকিউএল ইনজেকশন, যেইটা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো এসকিউএল ইনজেকশন আসলে কোথায় কাজ করে আপনাদের কি মনে হয়? এটা ডেটাবেজে। হ্যাঁ, এটা আমাদের ডাটাবেজের উপর কাজ করে। সো ডাটাবেস কিভাবে কাজ করে, ডাটাবেজের বিভিন্ন কি বলে এটাকে, এলিমেন্ট গুলা কিভাবে কাজ করে, এই জিনিসগুলোর উপর আমাদের একটা ডিপ নলেজ লাগবে। এই জন্য আজকে আমরা এসকিউএল এর যেই নর্মাল অপারেশন গুলো ইউজ হয়ে থাকে, বেসিক্যালি এই অপারেশন গুলো সম্পর্কে আগে আমরা ফার্স্ট আলোচনা করব। এরপর আমরা দেখবো যে এসকিউএল আসলে জিনিসটা কি, এসকিউএল এর টাইপ গুলা কি কি, বা এসকিউএল টা আমরা কিভাবে কনফিগার করতে পারি। চলুন শুরু করা যাক। ও এসকিউএল ইনজেকশন, যেহেতু আমার এসকিউএল ইনজেকশন জিনিসটা আসতেছে, আমার এসকিউএল এর মানে কি এটা জানতে হবে। এটা আমরা সবাই জানি, এটা এসকিউএল এর ফুল মিনিং হচ্ছে স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। আর এটা আমাদের ইউজ হয় কি, বিভিন্ন রকমের ডাটা ইনসার্ট করতে, সার্চ করতে, ডিলেট করতে, বা হচ্ছে যে কোনো আদার্স অপারেশন করতে, যেটা আমাদের ডাটাবেসকে কি বলে আরো ভালো ইমপ্লিমেন্টেশন থেকে শুরু করে ইউজেবল করতে লাগে। আচ্ছা, আপনাদের কি কারো ধারণা আছে যে আমাদের যখন এসকিউএল বা হচ্ছে আমরা যে ডাটাবেজের কথা বলতেছি, এটা তো হচ্ছে রিলেশনাল ডাটাবেজে ইউজ হয়, তাই না? আমার থেকে শুনতে পাচ্ছেন আপনারা? জি জি ভাইয়া, জি। হুম। আচ্ছা, এখন এসকিউএল বা হচ্ছে আমাদের যে স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এই জিনিসটা কনসেপ্টটা আসার আগে, বা হচ্ছে রিলেশনাল ডাটাবেজ জিনিসটা আসার আগে, এইগুলা মানে আমাদের তো অবশ্যই তখন হচ্ছে একটা ডাটাবেস টাইপ লাগতো, বা হচ্ছে ফাইল গুলা বা ডাটা গুলা কিভাবে স্টোর করা হতো, ওইখানে তো একটা সিস্টেম ছিল, তাই না? ওই সম্পর্কে কি আপনাদের কারো নলেজ আছে, যে তখন ডাটা গুলা কিভাবে থাকতো? না ভাইয়া। আচ্ছা, আমি কি ওই ব্যাপারে কিছু বলবো নাকি আমরা আগাইতে থাকবো, আপনারা কি? ভাইয়া, হালকা কিছু আইডিয়া আছে যে একটা রিলেশনাল ডাটাবেস যখন ছিল না, তখন নন রিলেশনাল বা নয় এসকিউএল টাইপের এরকম ছিল কিনা একটু বললে ভালো হইতো আর কি, কিছুটা। ও মাই গড। তো ওইটাতে কাজ হইতো,
বাট সমস্যা হচ্ছে কি আমাদের ডাটা রিপিটেশনটা বেশি হতো। এখানে যেভাবে আমি স্ট্রাকচার ওয়েতে ডাটা গুলো রাখতে পারতেছি, আমার ডাটা ডুপ্লিকেসি বা হচ্ছে কি বলে এটা কপি ডাটা থাকলে আমি এগুলাকে রিমুভ করতে পারতেছি, ওই জিনিসটা ওইখানে ওইভাবে ছিল না। তো ওই জিনিসটাতে আমার কি হইতো, ডাটার রিডান্ডেন্সিটা ওইটা বেশি হইতো, ডাটার ভলিউম বেড়ে যাইতো। যার ফলে আমাদের হইতো কি ডাটা গুলা যখন আমরা ফেচ করতাম, যেহেতু আমার এখানে ডাইরেক্টরি ওয়াইজ ডাটা গুলা রাখা আছে, ডাটা ফেচ করার সময় আমার হিউজ একটা প্রবলেমে পড়া লাগবে। তো ওই সমস্যাগুলো সমাধানের জন্য আমাদের রিলেশনাল ডাটা বেসটাকে আনা হয়েছে, এই কনসেপ্টটা আনা হয়েছে, যেটা হচ্ছে এখন আমরা সবাই ইউজ করতেছি। বা এখন আবার অবশ্য নো এসকিউএল আসছে, আপনারা যদি কাজ করে থাকেন অলরেডি জানেন যে নো এসকিউএল এর কনসেপ্টটাও কিন্তু অলরেডি আসছে। ওইখানে ডাটা গুলো এরকম রিলেশনাল ডাটাবেজের মতো থাকে না। তো নো এসকিউএল এর জন্য হচ্ছে আমাদের দেন আলাদা রকমের ভালনারেবিলিটিস আছে, বাট এসকিউএল ইনজেকশনটা মেইনলি আমরা রিলেশনাল ডাটাবেজ যেটা আছে ওইটার ক্ষেত্রে ইউজ করে থাকি। তো এখানে আমরা শুরুতে কিছু অপারেশন দেখার ট্রাই করব, ভাইয়া আই হোপ আপনারা জানেন। একটু প্লিজ করবো ইন্টারাপ্ট। সেটা হচ্ছে কি ভাইয়া, হ্যাঁ ওই যে নোএসকিউএল যে ডাটাবেস গুলো বললেন, যেমন মঙ্গোডিবির কথা আমি আগে বলেছিলাম আর কি। হ্যাঁ তাহলে বিভিন্ন কোম্পানির বা কর্পোরেট গুলোতে বা বড় ধরনের কোম্পানি, তাদের তো সেন্ট্রাল ডেটাবেস থাকে আর কি। তাহলে ওই ধরনের এসকিউএল দিয়ে কি সেন্ট্রাল ডেটাবেস করা পসিবল না? আহ, দেখা যাচ্ছে কি এটা তো কোম্পানি ওয়াইজ ভ্যারি করে যে হচ্ছে ওরা কি ধরনের ইয়ার ডাটাবেস ইমপ্লিমেন্টেশন করতে চায়। আপনি যেটা বলতেছেন যে সেন্ট্রাল ডাটাবেস থাকে, ওইটাও রিলেশনাল ডাটাবেস দিয়ে করা হয়ে থাকে, ডিপেন্ড করতেছে আসলে। ঠিক আছে। আর আপনি যেটা বলতেছেন মেবি আপনি এডির কথা বলতেছেন, অ্যাক্টিভ ডাইরেক্টরি যেটা আর কি, যে হচ্ছে ওভারঅল যে ইয়াগুলা সব কানেক্টেড থাকে একসাথে, ওইটার কথা বলতেছেন কি? কাইন্ড অফ ভাইয়া, এডি বা বিভিন্ন তো ইআরপি যে সফটওয়্যার থাকে, এগুলোর যে ইন্টিগ্রেশন হয় ইউজার বা যে কোনো ডেটা আর কি, একটাতে আমার আপ দিলেই সবগুলাতেই আর কি সিঙ্ক হয়ে যায়, এরকম কিছু। না, আপনি যখন রিলেশনাল ডাটাবেস ইউজ করতেছেন ওইখানে তো আপনার কনসেপ্টটা সেমই। আপনি হচ্ছে ডাটা যখন আপ দিচ্ছেন তখন তো সব জায়গাতেই সেম ভাবে ইমপ্লিমেন্টেশন হয়ে যাচ্ছে। আপনার একটা সার্ভার থেকে আপনার ডাটাবেসটা হোস্ট হইতেছে এমনও হইতে পারে, এবং একটা ডাটাবেস থেকে আপনার মাল্টিপল ডাটাবেসও হোস্ট হইতে পারে। ঠিক আছে। জি ভাইয়া। এখন আপনি যে রিলেশনালি হইতে হবে এমন না, আবার নন রিলেশনাল যে হইতে হবে জিনিসটা এমনও না। ডিপেন্ড করতেছে আপনি ইমপ্লিমেন্টেশনটা কিভাবে করতে চান, বা আপনার ডেভেলপার কোন ধরনের স্টেক ফলো করতেছে বা হচ্ছে প্রসেস ইউজ করতেছে। ঠিক আছে। তো যেটা বলতেছিলাম, আজকে আমরা বেশ কিছু অপারেশন সম্পর্কে জানবো। আমরা অবশ্য জানি এগুলা, বাট আমাদের প্র্যাকটিক্যালি এগুলার ইমপ্লিমেন্টেশন গুলো বুঝতে হবে। কারণ না হলে আমরা বুঝতে পারবো না যে আমাদের এক্সাক্ট এসকিউএল কোয়েরি গুলা কিভাবে রান হয়, এবং কোয়েরি গুলো কিভাবে যদি রান হয় এটা আমরা না বুঝতে পারি, তাহলে আমরা এসকিউএল ইনজেকশন কিভাবে পারফর্ম করতে হয় জিনিসটা বুঝতে পারবো না। তো এইটার জন্য আজকে আমরা যে জিনিসটা দেখবো, একটা আমাদের তো ডাটাবেস প্রয়োজন কাজ করার জন্য, তাই না? তো আজকে আমরা একটা অনলাইন থেকে ডাটাবেস নিয়ে নিব, এটার উপর আমরা এই কোয়েরি গুলা চালায় দেখবো, বস এই কোয়েরি গুলার এক্সিকিউশন কিভাবে হয় এটা আমাদের লাগবে। শিওর এটার সাথে আপনারা সবাই পরিচয় আপনাদের সবার পরিচয় আছে। অনলাইন এসকিউএল ইন্টারপ্রেটার, এটা নিয়ে সবাই আমরা কাজ করেছি যখন আমরা হচ্ছে এসকিউএল শিখতে যাই বা হচ্ছে ডাটাবেজের কোর্স থাকে আমাদের, ওই টাইমে আমরা কিন্তু এটা ইউজ করে থাকি। আপনারা কেউ কি ইউজ করেছেন এটা? না ভাইয়া। সমস্যা নেই, কারণ আমাদের তো একটা ডাটাবেজের উপরই আমাদের কোয়েরি গুলা পারফর্ম করতে হয়। একটা অনলাইন ডাটাবেস যেটা বেসিক্যালি ইউজ হয়ে থাকে, আহ, অনেক মানুষ ইউজ করে থাকে। এখানে লেখাগুলো কি দেখা যাচ্ছে নাকি বড় করা প্রয়োজন? না, ক্লিয়ার বোঝা যাচ্ছে কম্পিউটার থেকে। আচ্ছা, এখানে আপনি চাইলে নিজস্ব যদি আপনার এসকিউএল ফাইল থাকে বা হচ্ছে ডাটাবেস ফাইল থাকে, ডিবি ফাইল থাকে, আপনি হচ্ছে এগুলো এখান থেকে চুজ করে নিতে পারবেন। আর এইটা হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে একটা কি বলে ডাটাবেস লোড করা আছে, ইন্টিগ্রেট করা আছে। সো চলেন শুরু করি। তো আমাদের সবার আগে যেই
কোয়েরিটা সম্পর্কে জানতে হবে। এটা হচ্ছে সিলেক্ট। আপনার নাম দেখেই বুঝতে পারতেছি এটা কি কাজে ইউজ হয়। ডেটাবেজের কোনো ডেটা বা এলিমেন্টকে সিলেক্ট করার জন্য আর কি। আচ্ছা, হ্যাঁ, কোনো ডাটাবেজের যে এলিমেন্ট বা হচ্ছে ডাটাকে আমি সিলেক্ট করতে চাই, তাহলে আমার সিলেক্ট এই যে কোয়েরিটা আছে এটা হচ্ছে ইউজ হয়। আর এই স্টার মানে কি? এটা মানে অল বোঝাইতেছে, অল ডাটাবেস থেকে। এটা দিয়ে আমার বুঝেছে অল। চলেন এটা আমরা পারফর্ম করে দেখি যে অ্যাকচুয়ালি আদৌ এটা কিভাবে কাজ করে নাকি। আচ্ছা, এইখানে আমার ডাটাবেসটা এখানে দেওয়া আছে, এখানে বেশ কিছু টেবিল আছে আপনারা দেখতে পাচ্ছেন, যেমন ক্লাসরুম, ডিপার্টমেন্ট, কোর্স, ইনস্ট্রাক্টর, সেকশন এন্ড আদার্স টেবিল গুলা আছে। এবং আমাদের যে টেবিল ক্রিয়েশনের টাইমে আমি যেই ফরম্যাটটা ইউজ করেছি এটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই ফরম্যাটের সাথে তো আমরা সবাই পরিচিত আছি, তাই না? বিল্ডিং পার্কের 15, দেন হচ্ছে রুম নাম্বার পার্কের 7, এগুলো দিয়ে কি বোঝাচ্ছে আপনারা কি বুঝতে পারছেন নাকি আমার বলে দিতে হবে? যদি না বলে বুঝে থাকেন সমস্যা নেই, বললেন আমি হচ্ছে ক্লিয়ার করে দিচ্ছি। জি ভাই, তাহলে ভার্কার মানে একটা কত, মানে ম্যাক্সিমাম কতগুলো ক্যারেক্টার এরকম? হ্যাঁ, ম্যাক্সিমাম কতগুলো ক্যারেক্টার হচ্ছে আমার এই কলাম নেমের জন্য আমি নিতে পারতেছি, ঠিক আছে? পার কলাম এগুলো হচ্ছে এক একটা করে কলাম। আর এইখানে হচ্ছে নিউমেরিক, যেহেতু এটা হচ্ছে আমার নিউমেরিক নাম্বার থাকবে এবং এটা 0 দিয়ে বোঝাচ্ছে আমার পয়েন্টের পরে কত ঘর পর্যন্ত থাকবে। আর প্রাইমারি কি এটা আমরা সবাই জানি, যেটা হচ্ছে যেটা দিয়ে আমরা একটা নির্দিষ্ট কলামকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি। ওইটা, সরি, একটা নির্দিষ্ট রো কে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি, ওইটা হচ্ছে আমার প্রাইমারি। আর এইখানে আছে হচ্ছে আমাদের ফরেন কি, আমরা যদি দেখতে পারি। এখানে ফরেন কি হচ্ছে যে এটা আর কি দুইটা টেবিলকে যখন আমরা একসাথে কম্বাইন করব তখন ফরেন কি দিয়ে আমরা কানেক্ট করে থাকি। তো চলেন আমরা আমাদের যে পারফর্মটা করার কথা বলতেছিলাম ওইটা আমরা ট্রাই করে দেখি। এই দুইটা ড্যাশের মানে কি মনে আছে? এই দুইটা ড্যাশ দিয়ে আমরা কোনো কিছু কমেন্ট আউট করে দিই। আমাদের এসকিউএল এর যেই সিনট্যাক্স আছে সিনট্যাক্স অনুযায়ী আমরা যখন কোনো কিছু কমেন্ট আউট করতে চাই তখন এই দুইটা ড্যাশ আমরা ইউজ করে থাকি। এবং এই দুইটার ড্যাশের কথা আমি এই কারণেই শুরুতে বলে নিলাম, কারণ আমাদের এসকিউএল ইনজেকশন এটার একটা হিউজ ইম্প্যাক্ট আছে এই কমেন্ট করে দেওয়াটা। চলেন তাহলে যেটা কমেন্ট করা আছে আমরা এটা রিমুভ করে দিই আর দেখি আমাদের কোয়েরিটা অ্যাকচুয়ালি কাজ করে। সিলেক্ট অল, আমরা এখানে দেখেছিলাম ফ্রম কাস্টমার, বাট এখানে কিন্তু আমার কাস্টমার দিলে হবে না কারণ আমার কোনো টেবিল নেম কিন্তু কাস্টমার নামে নাই। তো চলেন এখানে আমি যে তোমার ক্লাসরুম আছে ক্লাসরুমকে এজ এ টেবিল হিসেবে ইউজ করতেছি, ক্লাসরুম টেবিল থেকে আমি সব ডাটা ফেচ। যদি আমি এক্সিকিউটে দেই আমার কিন্তু সবগুলা ডাটা ফেচ হয়ে এখানে কিন্তু এসে পড়েছে। ওয়েট, সরি ফর ইন্টারাপশন। তাহলে আমার সিলেক্ট কিভাবে কাজ করে এটা কি আমরা বুঝতে পারতেছি? আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ ভাইয়া, শোনা যাচ্ছে। একটু রেসপন্স করেন, কারণ এই সিনটেক্স গুলো আমরা এই জন্যই দেখতেছি কারণ এগুলো আমাদের লাগবে সামনে, ঠিক আছে? তাহলে সিলেক্ট কিভাবে কাজ করে আমরা বুঝতে পারতেছি, এটার ইউজেস কি আমরা নিজে নিজে এক্সিকিউট করে দেখতে পারবো। জি ভাইয়া, বুঝতে পারছি, এটাই বলতেছি।
তাহলে চলেন আগাই। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে ওয়্যার, যেটা মেনলি আমাদের ফিল্টারিং এর জন্য আমরা ইউজ করে থাকি। ঠিক আছে, এখন আমরা যদি কোনো রেকর্ড এমন থাকে যেখানে হচ্ছে আমরা আমাদের ডাটাবেস থেকে হচ্ছে এটা এক্সট্রাক্ট করে আনতে চাই, এই ওয়্যারের মাধ্যমে আমরা কন্ডিশনটা বসায় ওই ডাটাগুলো হচ্ছে আমরা এক্সট্রাক্ট করে আনতে পারতেছি। এখানে এখানে আমাদের সিনট্যাক্সটা হচ্ছে কি সিলেক্ট অল, বা এখানে আমরা টেবিল নেম ইউজ করতে পারি, সরি কলাম নেম চাইলে আমরা ইউজ করতে পারি, অথবা বা আমাদের যদি ফুল কলাম লাগে অল কলাম লাগে আমরা অল কলাম ইউজ করতে পারি। ফ্রম টেবিল নেম হোয়ার দেন হচ্ছে আমি আমার কন্ডিশনটা দিয়ে দিব। তো এইখানে যে সিনট্যাক্সটা আছে সিনট্যাক্স অনুযায়ী আমি যদি পারফর্ম করতে চাই, এখানে আমার যে টেবিল গুলা কিন্তু দেওয়া আছে টেবিল গুলা থেকে আমাদের কিন্তু অপারেশন গুলা পারফর্ম করতে হবে। তো চলেন আমরা এমন একটা কন্ডিশন নেই যে এখানে হচ্ছে আমাদের যে ক্লাসরুম গুলা থাকে, ওই ধরে নেন আমাদের ক্লাসরুমের ক্যাপাসিটি হচ্ছে 50-এর বেশি। এমন ধরনের যদি আমরা কন্ডিশন ইউজ করতে চাই তখন আমাদের কোন কোয়েরিটা রান করাইতে হবে বলেন দেখি, আপনারা আমাকে হেল্প করেন, তাহলে আমার কোয়েরিটা কি হবে? হ্যাঁ, আবার একটু প্লিজ রিপিট যদি করতেন। আমার কন্ডিশনটা হচ্ছে এমন যে আমার যে ক্লাসরুম আছে, ঠিক আছে, এই ক্লাসরুম গুলার ক্যাপাসিটি আমার 50-এর বেশি হতে হবে। ওকে, তাহলে আমার কোন কোয়েরিটা লাগবে? সিলেক্ট সিলেক্ট তো হবে সিলেক্ট, প্রথমে আর কি, দেন ফায়ার সিলেক্ট ক্লাসরুম অল অল হবে আর কি। আচ্ছা, ফ্রম ক্লাসরুম আর যেহেতু আমার ক্যাপাসিটি নিয়ে আমরা কাজ করতেছি, সে থেকে বড় হতে হবে আমার 50 থেকে, এবং এসকিউএল কমান্ডে কিন্তু বা কোয়েরিতে কিন্তু আমার মাস্ট যেটা ইউজ করতে হবে এটা হচ্ছে সেমিকোলন, এটা কিন্তু মনে রাখতে হবে। তো দেখেন এখানে আমার ক্যাপাসিটি যে এই ক্লাসরুম গুলার ক্যাপাসিটি 50-এর বেশি, এগুলা কিন্তু আমার এখানে এসে পড়তেছে, তাই না? আচ্ছা, এখন জি, যদি আমি দেখাইতে চাই যে আমার কোন ক্যাপাসিটি গুলো হচ্ছে 50 না, ঠিক আছে, 50-এর ধরে নেন সমান, দেখি তো সমান কোনো ক্যাপাসিটি আছে নাকি। দেখেন আমার কিন্তু 50-ও আছে। এখন 50 বাদে আমি যদি বাকিগুলো আনতে চাই তাহলে আমি কোন ফরম্যাট ইউজ করবো? নর্মালি এসকিউএল এর সিনট্যাক্স অনুযায়ী যে জিনিসটা হয় এটা হচ্ছে একটা গ্রেটার দেন আর একটা স্মলার দেন। বাট নর্মালি আমরা আমাদের সি বা সি প্লাস প্লাসে যেই সিনট্যাক্স ইউজ করে থাকি নট ইকুয়াল টু, ওইটাও কিন্তু আমরা দিলে আই গেস কাজ করবে। এখানে কি কাজ করতেছে? জি ভাইয়া, ভাইয়া একজনকে অ্যাডমিট করেন। সো হোয়ার কিভাবে কাজ করে, কন্ডিশন গুলা কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করে থাকি, বা হচ্ছে কিভাবে একটা ওয়েব অ্যাপ্লিকেশনে হোয়ার কোয়েরি ইউজ হয় এটা তো আমরা বুঝতে পারছি, তাই না? কোনো কনফিউশন আছে? আমরা বুঝতে পারছি। দেন ইনসার্ট, আমরা সবকিছুই এখন চালায় চালায় যদি দেখতে যাই আমাদের সারাদিন লেগে যাবে। এই জিনিসগুলো আমাদের খুব বেশি প্রয়োজন, ওইগুলো আমরা প্র্যাকটিক্যালি এক্সিকিউট করে দেখে নিব, আর যেগুলো আমাদের মোটামুটি বুঝলেই চলে ওইগুলো আমরা বুঝে যাবো জাস্ট। ইনসার্ট নাম শুনে আমরা বুঝতে পারতেছি ইনসার্ট ইনটু স্টেটমেন্ট আমাদের কি করে, আমাদের নতুন রেকর্ড টেবিলের মধ্যে নতুন কোনো রেকর্ড যদি আমরা অ্যাড করতে চাই ওইটার জন্য আমাদের ইনসার্ট ইনটু কমান্ডটা লাগে। আর এখানে আমাদের কিন্তু মনে রাখতে হবে আমাদের টেবিল নেম স্পেসিফাই করে দিতে হবে, আর যেই কলাম আমি ছিলেন ইউজ একটু করতে একটা জিনিস যাচ্ছি হয়তো মিস আর করে। ওইগুলো ডাটা ভ্যালু কিন্তু আমার কিন্তু দিয়ে দিতে হবে। যেমন দেখেন এখানে কিন্তু টেবিল নেম আমি দিয়ে দিয়েছি, আমার কোন কোন কলামে আমি কোন কোন ডাটা রাখতেছি
এইগুলা কিন্তু আমাকে স্পেসিফাই করে বলে দেওয়া লাগতেছে ভ্যালুস দিয়ে। আই গেস কারো বুঝতে কোনো প্রবলেম নাই। দেন আপডেট। আপডেট আমাদের কি কাজে লাগে? আপডেটটা আমাদের লাগে হচ্ছে যখন আমরা কোনো আমাদের এক্সিস্টিং রেকর্ড আছে ওগুলাকে মডিফাই করতে চাই। আমরা যখন আমাদের ইমেল চেঞ্জ করি বা হচ্ছে ফোন নাম্বার চেঞ্জ করি, আমরা বা নাম চেঞ্জ করি, আমরা তো ডিরেক্ট হচ্ছে দিয়ে দেই, তাই না? যে হচ্ছে আমাদের যে বক্সটা বা ইয়েটা থাকে ওইটার মধ্যে জাস্ট আমরা ইনসার্ট করে দিই, ওইটা কিন্তু আপডেট হয় কিভাবে? এই আপডেট কোয়েরি ইউজ করেই কিন্তু আমাদের ডাটাবেজের মধ্যে এই যে ডাটাগুলো থাকে ওগুলো আপডেট হতে থাকে। এবং এখানের জন্য আমার কি কোয়েরিটা লাগে? এটার জন্য আমাদের হচ্ছে টেবিল বলে দিতে হয়, প্লাস হচ্ছে আমার যেই রোতে আমি ডাটাটা চেঞ্জ করতে চাচ্ছি বা এক্সিস্টিং রেকর্ডটা আমি মডিফাই করতে চাচ্ছি, ওইটার নামটা বা ওইটার রোটা আমাকে আইডেন্টিফাই করে দিতে হয়। ঠিক আছে? দেন ডিলেট। নাম শুনেই বোঝা যাচ্ছে এটা ডিলেট করার জন্য ইউজ হয়। যে কোনো রেকর্ড, এটা দিয়ে আমরা যে কোনো রো ডিলেট করে দিতে পারি। তো এখানে যদি আমরা আমাদের কোয়েরিটা দেখি যে হচ্ছে আমাদের কাস্টমার টেবিল থেকে আমি যে রোটা ডিলিট করে দিব সেই রোটার নামটা কি জন, যে রোতে আছে মানে নেম ইকুয়াল জন, আমি যে রোতে পাবো এই রোটা আমি ডিলিট করে দিব। ঠিক আছে? দেন নেক্সটে যদি যাই, ডাটাবেস ক্রিয়েশনের জন্য কিন্তু আমাদের কমান্ড আছে। এটা হচ্ছে ক্রিয়েট ডাটাবেস, এরপর আমি হচ্ছে ডাটাবেস নেমটা দিয়ে দিব, এরপর সেমিকোলন দিয়ে দিব। আর ক্রিয়েট টেবিলের জন্য সেম, আমার হচ্ছে এখানে বলে দিতে হবে যে আমার টেবিল নেমটা কি, এবং ওইটার সাথে সাথে কিন্তু আমার বলে দিতে হবে যে আমার কলাম গুলা কি থাকবে, এবং কলাম গুলা এটা কি স্ট্রিং আকারে থাকবে নাকি ইন্টিজার আকারে থাকবে নাকি আদার্স কোনো ফরম্যাটে থাকবে। এইখানে আমরা যেরকম দেখতে পাচ্ছি একবারে এইভাবে আমাদের কিন্তু আইডেন্টিফাই করে দেওয়া লাগবে যখন আমরা টেবিল ক্রিয়েশন করব। হ্যাঁ রাসেল, বলো। ভাইয়া ওই যে একজন ওয়েটিং এ আছে, একটু অ্যাকসেপ্ট করেন। বাট এখানে তো কেউ নাই। ওটা করা হয়েছে। আচ্ছা, দেন যেটা আমরা বলতেছিলাম, ড্রপ টেবিল। আমরা যদি কোনো একটা ডাটাবেস থেকে সম্পূর্ণ টেবিলটাই বাদ দিয়ে দিতে চাই, তখন আমরা যেই কোয়েরিটা ইউজ করি ওটা হচ্ছে ড্রপ টেবিল। ঠিক আছে? এবং আমরা জাস্ট টেবিল নেমটা দিয়ে দিলে এটা এইভাবে কাজ করবে। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত যেগুলার কথা আমি বলেছি সবগুলোর সাথে আপনারা পরিচিত, ওই জন্য আমি খুব ডিটেইলে যাই নাই, এবং আই হোপ আপনারা বুঝতে পেরেছেন এগুলা কিভাবে কাজ করে এবং এগুলার ইউজেসটা আসলে কিভাবে হয়ে থাকে। কারো কোনো কনফিউশন আছে এই পর্যন্ত? না, ওকে ভাইয়া। ওকে, আচ্ছা, এখন আমরা যে জিনিসটা দেখবো এটা হচ্ছে জয়েন। জয়েন জিনিসটা আমাদের জন্য জানাটা ইম্পর্টেন্ট। জয়েন মেইনলি দুই টাইপের হয়ে থাকে। আচ্ছা, দুই টাইপের হওয়ার আগে আসলে এটা কি করে এটা আমরা দেখি। জয়েন্ট আসলে আমার কম্বাইন করে কি দুইটা রো বা একাধিক রো, দুইটা হতে পারে তিনটা হতে পারে, এগুলাকে হচ্ছে সরি টেবিলকে কানেক্ট করে। এবং এটা আমাদের মেইনলি দুইটা টাইপ হয়ে থাকে, একটা হচ্ছে ইনার জয়েন্ট, একটা হচ্ছে আউটার জয়েন্ট। ইনার জয়েন্টটা হচ্ছে আমার যে কন্ডিশন দেওয়া আছে কন্ডিশনের উপর বেস করে কন্ডিশন ম্যাচ রেজাল্ট গুলাই কিন্তু সে নিয়ে আসবে। ঠিক আছে? আর আউটার জয়েন্ট জিনিসটা কি, আমার যেই কন্ডিশন ম্যাচ ছাড়াও যে বাকি ডাটা গুলো আছে এগুলাও কিন্তু সে নিয়ে আসবে, শুধুমাত্র কি বলে এই যেগুলা ম্যাচ করতেছে ওই এগুলাই সে আনবে না, বাকিগুলাও নিয়ে আসবে। সো আমরা যদি এই এক্সাম্পল দেখতে চাই তাহলে আমার মনে হয় একটা বেটার হবে। চলেন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। জয়েন জিনিসটা বুঝতে হবে, জয়েন, আপডেট, দেন হচ্ছে ইউনিয়ন, এগুলো জিনিসগুলো আমাদের লাগবে। তো আমরা আমাদের টার্মিনালে ফেরত আসছি। টার্মিনাল তো না, মানে হচ্ছে আমাদের এমুলেটরে। তো এখানে যদি আমরা
কি জয়েন করতে চাই, আমাদের টেবিল গুলা দেখা লাগবে। আচ্ছা, এইখানে আমার হচ্ছে ডিপার্টমেন্ট একটা টেবিল আছে, আর এইখানে আমার কোর্স একটা টেবিল আছে, ঠিক আছে। এবং এই দুইটা টেবিলের একটা নির্দিষ্ট রো, ঠিক আছে, যেটা হচ্ছে আমার ডিপার্টমেন্ট নেম, এইটাকে চলে আমরা জয়েন করতে চাই। তাহলে আমার কোয়েরিটা আসলে কি হবে, চলেন দেখে আসি। ফার্স্টে আমার কি বলে দিতে হবে যে আমার কোন দুইটা আমি হচ্ছে ইউজ করতেছি টেবিল, ঠিক আছে। যেমন হচ্ছে সিলেক্ট অল ফ্রম, যেমন অর্ডারস একটা টেবিল, আর এটার সাথে আমি ইনার জয়েন দিয়ে কি ইউজ করতেছি, কাস্টমার একটা টেবিলকে আমি কিন্তু কানেক্ট করতেছি। অন কিসের উপর বেস করে হচ্ছে অর্ডার টেবিলের কাস্টমার আইডি, এবং এইখানে অবশ্যই কাস্টমারের যে এটা আছে এটা কাস্টমার আইডি আমি অ্যাড করে দিচ্ছি। মানে সরি, এই কন্ডিশনের উপর বেস করে আমি ক্লাসে হচ্ছে আছে দুইটা টেবিলকে বাসায়। জয়েন করতেছি। তো চলেন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। আচ্ছা, তো এইখানে আমার ডিপার্টমেন্ট এবং আচ্ছা কোর্স দুইটা টেবিল আছে, এবং এইখানে আমার ফরেন কি কি ডিপার্টমেন্ট নেম, মানে এখানে ডিপার্টমেন্টটা হচ্ছে আমার রেফারেন্স, ফরেন কি দিয়ে আমার দুইটা টেবিল কানেক্ট হয়ে আছে। এক্সিকিউট করে দেখি কাজ করে নাকি। তাহলে এইখানে যদি আমি দিই সিলেক্ট অল ফ্রম ডিপার্টমেন্ট, যেহেতু আমি ডিপার্টমেন্ট থেকে কাজটা করতেছি, আর এরপরে আমি কি জয়েন করতেছি, ইনার জয়েন করতেছি। আর জয়েন, এগুলোকে আসলে মনে রাখাটা একটু টাফ, তো আপনারা যখন ইউজ করবেন তখন গুগলের ইউজ নিতে পারেন, নো ইস্যুস। তো ইনার জয়েন আমি কোন কোন টেবিলটাকে জয়েন করতে চাই বলেন দেখি, কি বলছিলাম, ডিপার্টমেন্ট আর কোর্স এই দুটো। কোর্স। তাহলে আমি যদি কোর্সের কথা বলি, দেন কোন কন্ডিশনের উপর বেস করে ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট নেম। ডট, এই রোটাকে আমি ইউজ করতেছি, এখানে আমার আছে ডেপ নেম ইকুয়াল আমার কোর্স ডট ডেপ, এই গেছে এটা কাজ করার কথা। সিলেক্ট অল ফ্রম ডিপার্টমেন্ট ইনার জয়েন কোর্স অন ডিপার্টমেন্ট নেম ইকুয়াল টু কোর্স ডট ডিপার্টমেন্ট নেম। এই দেখেন এইখানে কিন্তু আমার, আপনারা চেক করে দেখেন এইখানে ডিপার্টমেন্ট নেম যেইভাবে আছে, এইখানে কিন্তু আমার সেম ওই কলাম এবং রো অনুযায়ী ডিপার্টমেন্ট নেম গুলো আছে, নাকি কোনো বেশ কম আছে বলেন দেখি। না, সেম আছে ভাইয়া, সেম। তাহলে এটা কিভাবে কাজ করে আমরা কি বুঝতে পেরেছি। জি ভাইয়া, কিওয়ার্ড গুলো সম্পর্কে এখন কনসেপ্ট থাকলেই পারা যাবে। হ্যাঁ, কিওয়ার্ড সম্পর্কে আমাদের কনসেপ্ট গুলো থাকলে আমরা পারবো, এজন্য আমরা জাস্ট আজকে হালকা করে দেখে যাচ্ছি এগুলা। এখন যদি আমি চিন্তা করি আমি এখান থেকে কি করব, অল দেখবো না, ঠিক আছে, আমি হচ্ছে কোনো স্পেসিফিক টেবিল দেখবো, আমি এখান থেকে টেবিল গুলার নামও আলাদা করে দিতে পারি, তো ওইটা ওই টেবিল নেম গুলাকে ফেচ করে নিয়ে আসবে। আচ্ছা, তো এই ছিল, আমরা এটাকে একসাথেও লিখতে পারি, বাট এটা আমি নর্মালি টার্মিনাল ইউজ করি, তো টার্মিনালে হচ্ছে আপনারা যদি কেউ মাইএসকিউএল বা মারিয়াডিবি ইউজ করে থাকেন
দেখবেন যে হচ্ছে এইভাবে এন্ট্রি করা যায়। আপনারা কি কেউ ইউজ করেছেন নর্মালি? দেখবেন যে যদি করে, সিআইএলআই তে করা হয়নি ভাই, সিআইএলআই তে। আচ্ছা, যেহেতু বলতেছিলাম আমি তো রেগুলার সিএলআই তেই কাজ করি, সো হচ্ছে আমার এইভাবে আমি ইনসার্ট করে থাকি। সো যতক্ষণ পর্যন্ত আমি হচ্ছে সেমিকোলন দিব না, তো আমি হচ্ছে ইনসার্ট করতে পারতেছি। যাই হোক, তো জয়েন দেখলাম আমরা। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের গ্রুপ বাই। গ্রুপ বাই জিনিসটা কি? গ্রুপ বাই জিনিসটা আমাদের এত ইম্পর্টেন্ট না, বাট এই জিনিসটার কনসেপ্টটা আমাদের জানলেই হবে। গ্রুপ বাইটা আমরা কখন ইউজ করি? যখন একই রকম বা হচ্ছে আমাদের মিল থাকা যে টাইপের ডাটা গুলো আছে, ওইগুলাকে আমরা একসাথে গ্রুপ করতে চাই, তখন হচ্ছে আমরা গ্রুপ বাই ইউজ করে থাকি। এখানে হচ্ছে আমার কি বলে সিনট্যাক্সটা আছে কিভাবে গ্রুপ বাই কাজ করে। আর এরপরে হচ্ছে আমাদের অর্ডার বাই। অর্ডার বাইটা কিভাবে কাজ করে? অর্ডার বাইটা ইউজ করে হচ্ছে যখন আমরা আমাদের ডাটা গুলাকে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজাতে চাই, তখন হচ্ছে আমার এই অর্ডার বাইটা কাজ করে থাকে। এরপরে যদি আমরা দেখি হ্যাভিং। হ্যাভিং জিনিসটা কি? হ্যাভিং জিনিসটা হচ্ছে যখন আমরা তো গ্রুপ করা দেখলাম, এই গ্রুপ গুলার উপর যখন আমরা কোনো শর্ত আরোপ করতে চাই বা কন্ডিশন বা কোনো রকমের ফিল্টার লাগাইতে চাই, তখন হচ্ছে আমরা হ্যাভিংটা ইউজ করে থাকি। দেখেন এইখানে কিন্তু আমরা গ্রুপ করে নিছি, বাট এইখানে একটা কন্ডিশন লাগাই দিচ্ছি যে কাউন্ট আমার 5 এর বেশি হতে হবে। ঠিক আছে, দেন হচ্ছে ইউনিয়ন। ইউনিয়ন জিনিসটা আমাদের একটু ডিটেইলে জানতে হবে, কারণ কি ইউনিয়নটা আপনারা যখন এসকিউএল ইনজেকশন দেখবেন একটা টাইপই দেখবেন আলাদা, যে ইউনিয়ন টাইপ এসকিউএল ইনজেকশন। আচ্ছা, ইউনিয়ন বলতে আমরা কি বুঝি বলেন দেখি? এনিওয়ান, ইউনিয়ন বলতে আমরা কি বুঝি? হ্যাঁ, ওই যে আমরা ডিসক্রিট ম্যাথ বা এসে আর কি কি বলে যেন উচ্চতর গণিতে যে ইউনিয়ন, ওইটাই তো বোঝাচ্ছে মনে হয়। ইউনিয়ন বলতে আমার সবই কমন জিনিসগুলো আসবে, এরকম কিছু। আচ্ছা, ইউনিয়ন বলতে যদি আমরা বাংলা দেখি মানে কি একত্র করা, তাই না? একত্র করা, হ্যাঁ, কমন জিনিসগুলো দুইটার মধ্যেই যেটা কমন আছে সেইগুলা এখানে আসবে, এরকম কিছু। হ্যাঁ, তো যেহেতু ইউনিয়ন মানে একত্র করা, এটা আমরা সোজা বাংলায় চিন্তা করি। দুইটা স্টেটমেন্টকে আমরা যদি একত্র কাজ করাইতে চাই, ঠিক আছে, তখন হচ্ছে আমরা ইউনিয়ন ফাংশনটা ইউজ করে থাকি। আচ্ছা, এখন আমরা একটু কনসেপচুয়াল জায়গাতে আসতে থাকবো। ধরে নেন এটাকে আমরা কেটে দিই। আপনার ধরেন একটা ওয়েব অ্যাপ্লিকেশন আছে যেইখানে আপনি একজন স্টুডেন্ট, ঠিক আছে, আপনার রাইট শুধুমাত্র ডিপার্টমেন্ট দেখার ক্ষেত্রেই আছে। মনে করেন আপনার আপনার প্রোফাইলে একটা বাটন আছে, যে বাটনটা আপনি হচ্ছে প্রেস করলেন, প্রেস করার পরে দেন হচ্ছে এটা কাজ করলো এইভাবে যে সিলেক্ট নেম ফ্রম ডিপার্টমেন্ট। আচ্ছা, মানে কি আপনি কিন্তু শুধুমাত্র ডিপার্টমেন্ট নেম গুলাই দেখতে পাচ্ছেন, তাই না? এখন আপনি এই আপনার যেই কি বলে অ্যাপ্লিকেশনটা আছে, এটাকে এমন ভাবে কাজ করাইলেন যে আপনি আলাদা একটা টেবিলের ডাটাও দেখতে পারতেছেন। ধরে নেন এটা যদি এমন হইতো সিলেক্ট ইউজার নেম ফ্রম ইউজার্স, তাই না? মানে কি আপনি যখন স্পেসিফিক আপনি অ্যালেক্স অ্যালেক্স হিসেবে যখন এন্টার করতেছেন, আপনার কিন্তু শুধুমাত্র ইউজারটাই সে ফেচ করতেছে, তাই না? অনেকটাই সেম জিনিসই তো। জি জি। তখন আপনি চিন্তা করেন আমি ওই জিনিসটাকে ইউজ করে আমি আরো ডাটা ফেচ করব, তখন এই ইউনিয়ন যে আমার কোয়েরিটা, এটা খুব ভালো একটা কাজে দেয়। তো আমি যদি দেখি এটা আমি ছোট হাতেরও দিতে পারি, বড় হাতেরও দিতে পারি, কোনো খুব একটা ফেক্ট করে না। এইখানে যদি আরেকটা কোয়েরিকে আমি অ্যাড করি, সিলেক্ট ডেট
name from course. Select dep name from department, union select dep name from course. আচ্ছা, যেহেতু আমার দুইটা একই ডিপার্টমেন্ট, সরি মানে সেম ডিপার্টমেন্ট ছিল, ডিপার্টমেন্ট নেম দিয়ে কি আমার সেম ডাটা ছিল না? জি জি ভাই, সেম ছিল। এজন্য আমার কিন্তু এটা সেম ডাটা শো করেছে। আচ্ছা চলেন এটাকে আমরা একটু চেঞ্জ করে দিই। তাই কি ছিল, ওইটা রাইট, দেখি আমাদের ডাটাবেজে কি আছে। আমার ইনস্ট্রাক্টর বাজেট আছে তাই না? চলেন বাজেট দিয়ে দেখি কিছু আমরা দেখতে পারি নাকি। সিলেক্ট or from department where budget ৮০,০০০। এইখানে মনে করেন আমার যেই বাজেট গুলা হচ্ছে আমার ৮০,০০০-এর উপরে আছে, ওই জিনিসগুলাকে আমার কিন্তু এখানে শো করতেছে। ঠিক আছে, এখন আমরা ধরে নেই এমন একটা কন্ডিশন, and budget হচ্ছে ১,০০,০০০-এর কম। সেটা কিন্তু কাজ করতেছে। এখন আপনাদের কি মনে হয় এখানে যদি আমরা এসকিউএল ইনজেকশন ইউজ করতে চাই, আমার কিন্তু এখানে যে কোয়েরিটা আছে এটাকে ব্রেক করতে হবে, তাই না? জি ভাই, অ্যান্ড এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি, আমাদের কোনো আইডিয়া আছে? আমরা তো এতক্ষণ দেখলাম যে হচ্ছে আমরা কোয়েরি কিভাবে কাজ করে, এখন আমরা চলেন এটাকে ব্রেক করা শিখি। তো এইখানে ধরে নেন আমি একটা সেমিকোলন দিলাম, আমাদের কিন্তু ইনপুট দেয়ার ওয়ে থাকে না? জি ভাইয়া, জি। আমরা যে নেম ফিল্ড গুলা থাকে বা পাসওয়ার্ড ফিল্ড থাকে ওইগুলা থেকে আমরা ইনপুট দিতে পারি না? হ্যাঁ, আমরা ইনপুট দিয়ে লগইন দিই। মনে করেন এমন ভাবে ইনপুট দিলাম, এরকম একটা ইনপুট দিলাম, তো আমার যে পরের অংশটা দেখি কমেন্ট আউট হয়ে গেল না? জি। দেখেন আমি কিন্তু এটা দিলাম, এখন দেখেন তো এটাকে এক্সিকিউট করি, আমার পরের অংশটা কাজ করতেছে? না, লেস দ্যান, না করতেছে না ভাইয়া। তার মানে কি দেখেন, আমি কিন্তু যদি আমার সিনট্যাক্স কিভাবে কাজ করে এটাকে বুঝতে পারি, আমি কিন্তু এটাকে ম্যানিপুলেট কিভাবে করতে হয় এটাও কিন্তু বুঝতে পারতেছি। এখন পারতেছি কি আমরা এটাকে ম্যানিপুলেট করতে? জি। আচ্ছা চলেন এটার সাথে আরেকটু ম্যানিপুলেট করা যাক এটাকে। এইখানে যা ছিল আমরা তাই রেখে দিই, তার আগে আরেকটা জিনিস বসাই দিই,
or 1 equal 1। দেখেন তো এখন কি আরেকটু চেঞ্জ আছে না? জি ভাইয়া। আগে আপনি বলেন, জাস্ট চেঞ্জ দেখতে পারলে বলেন, আমি পরে বর্ণনা করতেছি কেন হলো, কিভাবে হলো। জি জি, চেঞ্জ হয়েছে আগের থেকে। আচ্ছা, এখন আপনারা আসেন কেন চেঞ্জ হলো। এখানে আমি করলাম কি, দেখ আমার যে কোয়েরিটা ছিল, এটা একটা কিন্তু আমার কোয়েরি ছিল, তাই না? জি এবং ধরে নেন এটা এইভাবে কাজ করতেছে যে সিলেক্ট অল ফ্রম ইউজার্স হোয়ার ইউজার নেম ইকুয়াল এই এন্ড পাসওয়ার্ড ইকুয়াল টু এই। আমাদের কি কোয়েরি গুলো এইভাবে কাজ করে না আমরা যখন ওয়েবসাইটে লগ ইন করতে চাই? জি এখন আমি এমন কোন ইনপুট দিলাম যেইটাতে আমার পুরো লজিকটাই আমি ভেঙে ফেলতে পারতেছি। এখানে আমি কি করলাম দেখেন, আমি একটা সিম্পল অর অর ফাংশন লিখে দিলাম। অর কি করে বলেন দেখি। সে যাচাই করে দেখতেছে যে ডিপার্টমেন্ট থেকে হয় বাজেট ৮০,০০০-এর বেশি অথবা 1 = 1, তাই না? জি ভাইয়া। একটু বোঝার ট্রাই করেন, যদি না বুঝতে পারেন আমাকে বললেন। এমনি মানে যে কেউ, সবার জন্যই বলছি, যদি না বুঝতে পারেন আমাকে কিন্তু বললেন যে বুঝতে পারতেছেন না। ভাই এটা কি তাহলে এমন হয়েছে যে আমার বাজেট ৮০,০০০-এর বেশি হইতে হবে, আর 1 = 1 বলতে অথবা বাকি সবগুলাই আসবে, এরকম কিছু বোঝাচ্ছে? হ্যাঁ, এটাই। আহ, যেমন 1 = 1 এটা কিন্তু সার্বজনীন সত্য। হ্যাঁ ১ = কিন্তু ১, এটা কিন্তু আমার কখনোই ভুল না। তার মানে কি, তখনই আমার এই লজিকটা ব্রেক হয়ে যাচ্ছে। এই আমার যে হোয়ার কন্ডিশনটা আছে এটা আমার রিপ্লেস হয়ে যাচ্ছে অর 1 = 1 দ্বারা। তার মানে আমার কি আসছে, সিলেক্ট অল ফ্রম ডিপার্টমেন্ট। জি, প্রথমটা বুঝতে ৮০,০০০ এটা চেক দেওয়ার পর আমার বাজেট ফিল্ডের যতগুলো ডেটা আছে 1 = 1 এর জন্য বাকি সবগুলোই চলে আসবে আর কি। হ্যাঁ, সবগুলো আমার চলে আসছে। কারণ কি, আমার কন্ডিশন কি, বাজেট আমার হয় ৮০,০০০-এর বেশি হইতে হবে, নাইলে ১ = ১ হতে হবে। বুঝতে পারতেছি তো আমরা সবাই যে আমার কন্ডিশনটা কি, মানে আমার হয় ৮০,০০০-এর বেশি হইতে হবে বা 1 = 1 হইতে হবে। এখন 1 = 1 তো সত্য, এখন আমার দুইটা কন্ডিশনের একটা রাইট হইলেই তো হয়েছে, তাই না? তো এখানে দেখেন, আমরা যদি অর ইউজ না করে এন্ড ইউজ করি তাহলে কি হবে, তাইলেও কিন্তু সেম কাজটাই হবে। আচ্ছা, এখানে এন্ড ইউজ না করে আমরা অর ইউজ করি, আপনাদের বুঝাইতে সুবিধা হবে। আমরা এখানে লিখে দিই 1 = 2। এখন দেখেন তো, এখন কি আমার সব আসতেছে? না, আসতেছে না ভাইয়া। কারণ কি, কারণ আমার কন্ডিশন হচ্ছে এইটা অথবা এইটা। এখন যদি আমি এখানে এন্ড দিই, কিছু কি আসবে? না, আসবে না। কেন আসবে না? কারণ কি, আমার কন্ডিশন কিন্তু দুইটা, বাজেট আমার ৮০,০০০-এর বেশি হতে হবে এবং 1 = 2 হতে হবে। এখন 1 = 2 জীবনে হওয়া পসিবল? ইম্পসিবল ভাইয়া। তাহলে আমার ডাটাবেসটা কিভাবে কাজ করতেছে এটা কি আমরা বুঝতে পারতেছি? জি ভাইয়া। ডাটাবেসকে কিভাবে ম্যানিপুলেশন করতে হয় বা কেন আমরা এসকিউএল সিনট্যাক্সটা দেখতেছি এটা বুঝতে পারতেছি? আহ, জি ভাইয়া, বুঝতেছি কেন দেখতেছি আর কি, কিন্তু আমরা ওই ইনজেকশনটা, এসকিউএল ইনজেকশন কিভাবে করব এটা কনসেপ্ট এখনো আসেনি মাথার মধ্যে আর কি। ইনশাআল্লাহ আসবে। আচ্ছা, ওইটা সামনে দেখতে পারবেন, সমস্যা নেই। মানে হচ্ছে আমাদের বুঝতে হবে যে আমাদের সিনট্যাক্সটা কিভাবে কাজ করতেছে, বুঝছেন? ওইটার উপর বেস করে আমরা আমাদের লগ ইনপুটটা ওইভাবে দিব, ঠিক আছে? তখন আমাদের ওই অনুযায়ী কাজটা হতে থাকবে। এবং দেখেন, এখানে যদি আমি কমেন্ট আউট না করে দিতাম তাহলে কি হইতো, এখানে মনে করেন 1 = 1 দিলাম, তাহলে কি করতেছে, আমার কিন্তু যেই ডাটা গুলো শুরুতে ছিল ওইটা কিন্তু সেম ভাবে কাজ করতেছে এখন। কারণ কি, আমার এই কন্ডিশনও সঠিক, এই কন্ডিশনও সঠিক, এই কন্ডিশনও সঠিক।
সো এসকিউএল সিনট্যাক্স গুলা কেন বোঝা ইম্পর্টেন্ট ওইটা মেবি আমরা বুঝতে পারছি। আচ্ছা, দেন আসি আমরা ইন্ডেক্সিং এর ক্ষেত্রে। ইন্ডেক্সটা আসলে কি করে? ইন্ডেক্স সম্পর্কে নাম শুনেই তো আমরা বুঝতে পারতেছি। ইন্ডেক্স মানে কি বলেন দেখি? আচ্ছা, মনে করেন আমরা যে আহ, ধরেন লাইব্রেরিতে বই রাখি, কিন্তু বইগুলাকে আমরা 1 2 3 এভাবে নাম্বার দিয়ে দিয়ে রাখি না বড় লাইব্রেরি গুলাতে? জি ভাইয়া। কারণ কি? কারণটা কি? মানে আমরা যাতে খুব ইজিলি খুঁজে পেতে পারি, তাই না? আমাদের একটা রেজিস্টার খাতা থাকে, ওইটা থেকে আমরা দেখি, বা হচ্ছে কম্পিউটার থাকে যে এত নাম্বার বই এই ইয়াতে আছে। মানে কি, আমরা কোনো ধরনের ডাটাকে দ্রুত খুঁজে পেতে যখন কোনো ফাংশন ইউজ করি, ধরে নেন এটা হতে পারে আপনার যে বইয়ের উদাহরণটা আমরা দিলাম, বা হতে পারে আপনার কাছে একটা ডাটা সেট আছে, যে ডাটা সেটের মধ্যে হচ্ছে আপনার ইউজার নেম আছে, সাথে ফোন নাম্বার আছে। তো স্পেসিফিক ফোন নাম্বার দিয়ে যখন আপনি ইউজার বের করবেন, তখন কিন্তু আমরা ইন্ডেক্সিং করে এগুলা বের করি। তো বোঝা গেছে জি ভাইয়া। ইন্ডেক্সিং কেন জি কাজে লাগে। জি, শর্ট অ্যান্ড সার্চ আর কি, সহজই কাজ আর কি। হ্যাঁ, আচ্ছা, এখন চলেন আমরা যাই এসকিউএল ইনজেকশন, যেটাকে সংক্ষেপে বলা হয় এসকিউএলআই। জিনিসটা কি? এসকিউএল ইনজেকশন জিনিসটা হচ্ছে একটা কোড ইনজেকশন টেকনিক। এটা কি করে? এটা ইউজ হয় ডাটা ড্রিভেন অ্যাপ্লিকেশনে। ডাটা ড্রিভেন অ্যাপ্লিকেশন গুলা মানে কি? আপনি যে আপনার ইউজার নেম দিতেছেন, পাসওয়ার্ড দিতেছেন, এই ডাটার উপর বেস করে সে কি আপনাকে কোনো রেসপন্স দিতেছে না? ধরে নেন এটা বাজেট, আবার কমেন্ট আউট করে দিন। এই কন্ডিশনটা আপনার ইউজার নেম, এই কন্ডিশনটা আপনার পাসওয়ার্ড, ধরে নেন সিঙ্গেল মোমেন্টের জন্য। তো এখন এই যে ডাটা ড্রিভেন অ্যাপ্লিকেশন গুলো আছে, ওইটাকে কি আপনি কি করতেছেন? ইনজেক্ট করতেছেন। এই যে আপনি 1 12 1 দিলেন, এটা কি আপনি ইনজেক্ট করলেন না? এই যে এই পার্টটুকু আপনি ইনজেক্ট করলেন না? জি ভাইয়া। জি কোথায় ইনজেক্ট করলেন? আপনার কোডের মধ্যে। আপনি ডিরেক্ট কোডের মধ্যে ইনজেক্ট করেন নাই, বাট আপনি যে এখানে ইনজেক্ট করেছেন ওই পেলোড বা ওই এন্ট্রিটাই আপনার কোডের মধ্যে গিয়ে ডিরেক্ট কাজ করতেছে। সো এসকিউএল ইনজেকশনটা হচ্ছে কি টেকনিক, যেটা আপনার ইউজ হয় অ্যাটাক, ইউজ টু অ্যাটাক ডাটা ড্রিভেন অ্যাপ্লিকেশন। এটাতে আমরা কি করি? আমরা ম্যালিশিয়াস এসকিউএল ইনজেকশন দিই। বিভিন্ন রকমের পেলোড থাকে, চলেন আপনাদেরকে কিছু পেলোড দেখাই। এসকিউএল ইনজেকশন পেলোড, পেলোডস অল দ্য থিংস, এই জিনিসটা আমার খুব পছন্দের জিনিস। এইখানে আপনার সব ধরনের পেলোড পাবেন। শুধুমাত্র এসকিউএল ইনজেকশনের পেলোড পাবেন তা কিন্তু না। এখানে আপনাদের দেখাই এপিআই কি, অ্যাকাউন্ট টেক ওভার, ব্রুট ফোর্স, রেট লিমিটিং, বিজনেস লজিক এরর, কোডস মিসকনফিগারেশন, সিএলএফ ইনজেকশন, সিএসএস ইনজেকশন, সিএসবি ইনজেকশন, সিপি এক্সপ্লয়েট, ক্লিক জ্যাকিং, কমান্ড ইনজেকশন, ক্রস সাইট স্ক্রিপ্ট, ক্রস সাইট রিকোয়েস্ট ফরজারি বা সিএসআরএফ, ডিএনএস রিবাইন্ডিং থেকে শুরু করে যত রকমের আপনার পেলোড প্রয়োজন হয় সবকিছুর পেলোডই কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। মজার না জিনিসটা? জি ভাইয়া। এখানে দেখেন, তো আমার মাইএসকিউএল ডাটাবেসের জন্য যদি আমার যে ইনজেকশন গুলো লাগে, দেখেন কি এগুলা কি একটু চিনা চিনা লাগে? জি ভাইয়া। এই কোয়েরি গুলা আমাদের কিন্তু বিভিন্ন টাইমে বিভিন্ন রকম ভাবে ইউজ করতে হবে। ওগুলো আমরা একটা একটা করে দেখবো কি কাজ আছে। আপনাদের প্যারানের কিছুই নেই যে আমি আপনাদেরকে ছেড়ে দিব যে এগুলো আপনারা দেখে দেখে এসকিউএল ইনজেকশন করে নিন, এরকম না। নেক্সট ক্লাসেই দেখবো এগুলা কিভাবে কাজ করে। আজকে আমাদের কনসেপ্টটা বুঝতে হবে, যাতে করে যখন আমরা পেলোডটা ইউজ করব তখন আপনাদের কনফিউশন না হয়, আরে এই জিনিসটা দিলাম আর এটা কিভাবে হলো। ঠিক আছে?
পেলোড সল্টার থিংস থেকে আপনারা অনেক ধরনের পেলোড পেয়ে যাবেন, শুধুমাত্র MySQL এর না, ওরাকল, এরপরে হচ্ছে আপনার আদার্স যে ডাটাবেস, ওইগুলা সবগুলা রকমের আপনারা হচ্ছে এই কি বলে পেলোড এখান থেকে পাবেন। এখন আপনাদের মনে আছে যে ওসিন্ট এর সময় আমরা যে হচ্ছে ডাটাবেজের সরি একটা টার্গেটের কি কি আপনার সার্ভিস ইউজ হইতেছে, MySQL নাকি প্লাস এটা কি nginx নাকি অ্যাপাচি নাকি ওইগুলা বের করছিলাম, ওইটা কেন ইম্পর্টেন্ট এখন বুঝতে পারতেছেন? জি ভাইয়া, ভার্সন রিলেটেড। সো দেখেন এই যে এগুলো বিভিন্ন রকম কমান্ড আছে, এটা হচ্ছে ইউনিয়ন বেসড অ্যাটাক, ঠিক আছে? এগুলো আমরা দেখবো, এটা হচ্ছে আপনার টেবিল আইডেন্টিফাই করতে আমাদের লাগে। আচ্ছা, এটা বলতেছিলাম তো এটা আমাদের অ্যাটাকারদের কি করতে কিভাবে হেল্প করে, এটা হচ্ছে আমরা টেম্পারিং করি, এক্সিস্টিং ডাটা যেটা থাকে এটার সাথে টেম্পার করি, ঠিক আছে? এবং এটাতে কি হয়, আমাদের ডাটার রিপ্রোডাকশন ইস্যুটা থাকে ওটা পুরোপুরি মানে হচ্ছে আমি ডিস্ট্রয় করে ফেলতে পারি, মানে ওভারঅল যে প্রসেসটা চলতেছিল ওইটাকে আমি কোনো রকমে ব্রেক করে ফেলতে পারি, ঠিক আছে? আর এইটা কি ওয়ান অফ দ্য ওল্ডেস্ট এবং মোস্ট প্রিভ্যালেন্ট এন্ড ডেঞ্জারাস ওয়েব অ্যাপ্লিকেশন ভালনারেবিলিটিস। আচ্ছা বলেন তো এটা কেন মোস্ট ডেঞ্জারাস, কেন এটা মোস্ট ডেঞ্জারাস একটু আমাকে বলেন তো। কারণ ভাইয়া ডেটাবেস তো ব্যাকএন্ডে থাকে, এটাতে ভুল হ্যাঁ হয়ে বলেন। যেতে পারে। কারণ এই জি হ্যাঁ হ্যাঁ বলেন, সমস্যা নেই, বলতে থাকে। জি ভাইয়া, বলতেছি যে ভাইয়া ডেটাবেস গুলোতে তো অ্যাটাক করতে পারলে, কারণ এখান থেকে তো সব ইনফরমেশনই পাওয়া যাবে, কারণ একটা ওয়েবসাইটের বা ওয়েব অ্যাপ্লিকেশনের ব্যাকএন্ডেই তো সব থাকে আর কি। এখানে অ্যাক্সেস নিতে পারলে তো সব অ্যাক্সেসই পাওয়া যায় আর কি। হ্যাঁ, আপনি মনে করেন ডাটাবেজের অ্যাক্সেস পেয়ে গেছেন, ওইখানে অ্যাডমিনের ইউজার নেম পাসওয়ার্ড পাইছেন, শেষ, আর কি কিছু আপনার দরকার আছে? তো এরকম চলেন সামনে আগাই। এই যে এখন আমরা দেখবো মেকানিজমটা কি এসকিউএল এর। আচ্ছা, আমরা যখন কোড করি, আপনারা যারা ডেভেলপার আছেন, ঠিক আছে, আপনারা কিন্তু এইসব লগইন স্ক্রিপ্টের সাথে পরিচিত। সো দেখেন আমার এখানে কোয়েরিটা কিভাবে রান হচ্ছে। কোয়েরিটা আমার হচ্ছে সিলেক্ট অল ফ্রম ইউজার্স হোয়ার ইউজার নেম, যেই ইউজার নেমটা আমি ইনপুট দিব, মানে হচ্ছে আমার যে ইনপুট ফিল্ডে বা বক্সে বা লগ ইন পেজে যে আমি যেই ইনপুট ইউজার নেমটা দিব এটা, এবং পাসওয়ার্ড ফিল্ডে কি সে চেক করে দেখতেছে আমার ইনপুট পাসওয়ার্ডটা মানে কি, সে আমার ফুল ডাটাবেস থেকে ইউজারটা টেবিলটা নিতেছে, ইউজার টেবিল থেকে সে চেক করে দেখতেছে কি ইউজার ইনপুট পাসওয়ার্ড এবং ইউজার ইনপুট ইউজার নেমটা ম্যাচ করতেছে নাকি ডাটাবেসের সাথে। বুঝতে পারতেছি আমরা? জি ভাইয়া। এখন আমরা যে জিনিসটা কাজ করেছি, এই জিনিসটা এখানে আমরা দেখবো। আমরা করেছি ইউজার নেমে ইনসার্ট করেছি, দেখেন আমার কি এটা কি ঠিক কি বলেন, অ্যাপোস্ট্রোফি নাকি এটাকে কি বলে ডাবল কোলন বলে বললাম, থাকে নাকি? হ্যাঁ হ্যাঁ সরি, কোটেশন আই গেস কোটেশন, নাকি, ডাবল কোটেশন বলে থাকে আর কি। হ্যাঁ ডাবল কোটেশন। অনেক সময় আমাদের এইখানে সিঙ্গেল কোটেশন ইউজ করতে হয়, অনেক সময় ডাবল কোটেশন ইউজ করতে হয়, কিসের উপর বেস করে, আমার ডেভেলপার এইটাকে কোন প্রসেসে ঢুকছে, ঠিক আছে? এইখানে ধরেন একটা সিঙ্গেল কোড দিল, সিঙ্গেল কোড দেওয়ার পরে সে এন্ডও করলো সিঙ্গেল কোড দিয়ে, তখন কিন্তু আমি সিঙ্গেল কোড ইউজ না করলে আমার কাজটা হবে না। আবার সে ডাবল কোটেশন ইউজ করতেছে, ওই ক্ষেত্রে আমি ইউজ করব ডাবল কোটেশন। ডাবল কোটেশন আমি কেন ইউজ করব এটা আমার বুঝতে হবে। আমি ডাবল কোটেশন যখন ইউজ করব তখন দেখেন এইখানে শুরু যে হলো এই ডাবল কোটেশনটা দিয়ে
এই শেষে আমার একটা ডাবল কোটেশন আসতেছিল না, জি জি ইনপুট ইউজারের পরে ডেভেলপারের থ্রুতে ডেভেলপার যে ডেভেলপার কিভাবে দিয়েছে আমার কোটেশন, ইনপুট ইউজার কোটেশন, ঠিক আছে, এটা দিয়ে বোঝাচ্ছে ইনপুট ইউজারের যে ইনপুটটা আমার ঢুকবে এটা। বাট তার ইমপ্লিমেন্টেশন শুরু হয়েছে কি একটা ডাবল কোটেশন দিয়ে শুরু হচ্ছে, ডাবল কোটেশন দিয়ে শেষ হচ্ছে। এটুকু তো আমরা বুঝতে পারতেছি। জি ভাইয়া। কি কোনো কনফিউশন আছে এনি ওয়ান? তাহলে বিষয়টা হচ্ছে যে ডেভেলপারের যে ইনপুট যেটা থাকবে ওইটাকে আমরা ইনপুট হিসেবে ব্যবহার করার জন্য তার আগে অবশ্যই আমরা একটা করে আপনার আহ কোটেশন ব্যবহার করতে হবে, সিঙ্গেল কোটেশন ব্যবহার করে ওইটাকে ইনপুট হিসেবে রাখতে হবে, এরকম কিছু। ডিপেন্ডস। হ্যাঁ হ্যাঁ, এরকম কিছুই, বাট আপনার সিঙ্গেল কোটেশনও লাগতে পারে, ডাবল কোটেশনও লাগতে পারে, কোটেশন নাও লাগতে পারে, হতে পারে আপনার কোটেশন গুলাকে এনকোড করে দিতে হতে পারে, ঠিক আছে। এই জন্যই আমরা কিন্তু শুধুমাত্র একটা পেলোড ইউজ করি না, এখানে কিন্তু হিউজ হিউজ পেলোড আছে। এখানে কি একটা দুইটা পেলোড বলেন দেখি? না ভাইয়া, অনেকগুলো আছে। তো এই জন্য আপনাকে বুঝতে হবে যে আপনাকে টেস্ট করে দেখতে হবে যে আপনার ডেভেলপার কিভাবে বানাইছে। এই জন্যই কিন্তু মাসের পর মাস লেগে যায় পেন টেস্টিং, ঠিক আছে। যেটা বলতেছিলাম, আপনাদের মধ্যে কারো কি বুঝতে প্রবলেম হচ্ছে? কারণ এটা যদি না বুঝেন আপনার স্কিল ইনজেকশন ট্রিগার করাইতে ঝামেলা হয়ে যাবে। এই জন্য আমি সিনট্যাক্স করাচ্ছি যে আমি এখানে ডাবল কোটেশন কেন দিতেছি, কারণ আমার ডেভেলপার এখানে ডাবল কোটেশন দিয়ে শুরু করতেছে। এখন আমি ডাবল কোটেশন দিয়ে কি করে দিলাম, আমার স্টেটমেন্টটাকে শেষ করে দিলাম, স্টেটমেন্ট আমার শেষ হয়ে গেল। দেন আমি এইখানে এক্সাক্ট তাই করলাম যা আমি করছিলাম আমার এইখানে অনলাইন ইন্টারপ্রেটারে আমি যা করছি সেম জিনিসটা এখানে আমি ইউজ করলাম, যে অর ওয়ান ইকুয়াল ওয়ান। এটা তো চিরন্তন সত্য, তাই না? জি এটা কিন্তু ভাইয়া। চিরন্তন সত্য। জি অবশ্যই। দেন আমি দুইটা ড্যাশ দিয়ে পাসওয়ার্ড যে ম্যাচ আমার করাইতে হবে এটাকে কিন্তু আমি সম্পূর্ণ কমেন্ট আউট করে দিচ্ছি, আমার এটা লাগতেই আছে না। তার মানে কি, সে চেক করে দেখতেছে, ধরে নেন আমি ইউজার নেম দিলাম অ্যাডমিন, অ্যাডমিন দিয়ে আমি দুইটা কোটেশন দিলাম অর ওয়ান ইকুয়াল ওয়ান দিয়ে দুইটা ড্যাশ দিলাম। তার মানে কি সে অ্যাপ্লিকেশন দেখতেছে কি অ্যাডমিন অর ওয়ান ইকুয়াল ওয়ান, মানে কি সিলেক্ট অল ফ্রম ইউজার্স হোয়ার অ্যাডমিন অর ওয়ান ইকুয়াল ওয়ান, মানে কি আপনার সব আসতেছে ফ্রম ইউজার টেবিল হোয়ার অ্যাডমিন অর ওয়ান ইকুয়াল ওয়ান, এবং বাকি সব কমেন্ট আউট হয়ে যাচ্ছে। তার মানে কি আপনার অ্যাডমিনের যে পাসওয়ার্ডটা এখানে আপনার লাগতেই আছে, তাই না? জি ভাইয়া। আমি জানি আপনাদের খুবই বুঝতে পেইন হইতেছে, সমস্যা নাই, আপনারা নেক্সট যখন প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন দেখবেন তখন ইজিলি বুঝতে পারবেন। এখন আছে কনসেপ্টটা ভালো করে বুঝেন। তো এইভাবে অ্যাকচুয়ালি আমি বাইপাস করতে পারতেছি আমার যে মেকানিজমটা, এই মেকানিজমটা আমি বাইপাস করে আমি হচ্ছে অ্যাজ এ অ্যাডমিন অ্যাক্সেস নিতে পারতেছি। এই যে দেখেন, তা অলওয়েজ ট্রু কন্ডিশন, এটা দিয়ে আপনারা আরো বুঝতে পারবেন। তা অলওয়েজ ট্রু কন্ডিশন বলতে আমরা কি বুঝাচ্ছিলাম, যেটা সার্বজনীন সত্য, মানে কি যেটা কখনো ভুল হবে না। এটা দিয়ে আমরা কি করতে পারতেছি, অথেন্টিকেশন বাইপাস করতেছি। অথেন্টিকেশন মানে কি, আপনার অ্যাপ্লিকেশন আপনাকে যাচাই করে দেখতেছে আপনি যে ইউজারটা নিজেকে দাবি করতেছেন ওই ইউজারটা আপনি নাকি না, তাই না? জি ভাইয়া। এইখানে আমরা যখন ওয়ান ইকুয়াল ওয়ান ইউজ করতেছি এবং এটা অলওয়েজ ট্রু, ডাটা বেস তখন রেকর্ডে চলে যাচ্ছে, ঠিক না? রেকর্ড থেকে ফেচ করার জন্য চলে যাচ্ছে না। এবং জি জি। আমরা ডাটাবেসে কি নরমালি সবসময় অ্যাডমিন ইউজার থাকে না, আমরা কিন্তু শুরুতে অ্যাডমিন ক্রিয়েট করি, হুম। ফার্স্টে অ্যাডমিন ক্রিয়েট করে দেন হচ্ছে বাকিগুলো ইউজ। আপনারা যদি পেন টেস্টিং বা বাগার্ডিং করেন এই জিনিসটা মাথার মধ্যে সেট করে রাখেন, ফার্স্ট ইউজার ম্যাক্সিমাম টাইম অ্যাডমিন থাকে, এটা অনেক সময় হয়ে থাকে। এবং আপনি দেখবেন যে আপনি ধরেন একটা ব্রোকেন অ্যাক্সেস কন্ট্রোল পাইলেন, ব্রোকেন অ্যাক্সেস করে আপনি আইডি প্যারামিটার চেঞ্জ করে করে
ইউজার ডাটা দেখতে পারতেছেন। আমি নিজে পার্সোনালি এরকম পাইছি যে ইউজার আইডি ইকুয়াল 1 যখন আমি গেছি তখন আমি অ্যাডমিনের ডাটা পাইছিলাম। ঠিক আছে, তার মানে কি এখানে সে যখন পুরোপুরি দেখতেছে যে সত্য, তখন সে ডাটাবেজে রেকর্ড চেক করতেছে এবং ফার্স্ট ইউজার হিসেবে আপনাকে ইনপুট করাই দিবে। ঠিক আছে, জি ভাইয়া। কারণ ফার্স্ট ইউজার সবসময় অ্যাডমিন থাকে ম্যাক্সিমাম টাইমে। আর এখানে আপনি অ্যাটাকার লগ ইন করে কিভাবে উইদাউট ক্রেডেনশিয়াল, কারণ কি আপনার কাছে ক্রেডেনশিয়াল নাই, আপনার পাসওয়ার্ড ফিল্ডটা আপনি কমেন্ট আউট করে দিবেন, আর ইউজার নেম ফিল্ডটা আপনি হচ্ছে এমন একটা কন্ডিশন দিয়ে দিবেন যেটা অলওয়েজ ট্রু, তাই না? জি ভাইয়া। দেন এখন যেটা বলবো এটা হচ্ছে আমাদের টাইপস অফ এসকিউএল ইনজেকশন। এসকিউএল ইনজেকশন মেইনলি 3 টাইপের হয়ে থাকে। একটা হচ্ছে ইনবাউন্ড এসকিউএল ইনজেকশন, একটা হচ্ছে ব্লাইন্ড এসকিউএল ইনজেকশন, আর একটা হচ্ছে আউট অফ ব্যান্ড এসকিউএল ইনজেকশন। ডিফারেন্সটা কি চলেন দেখি। ইনবাউন্ড এসকিউএল ইনজেকশনে আমরা বা অ্যাটাকাররা কি করে সেম কমিউনিকেশন চ্যানেল ইউজ করে থাকে অ্যাটাক ইউজ করার জন্য, এবং এইটাতে আমরা রেজাল্টটা ডিরেক্ট দেখতে পাই। ঠিক আছে, আমাদের যেই ধরে নেন আমার একটা সেমিকোলন দিলাম, আমি সেমিকোলন দিয়ে এটাকে আমি ব্রেক করে দিলাম, আমার যে স্টেটমেন্টটা আছে ধরে নেন এটাকে আমি সেমিকোলন দিয়ে ব্রেক করে দিলাম। ঠিক আছে, আমার কোনো কারণে ইরর আসলো, এই ইররটা দেখে আমি আইডেন্টিফাই করতে পারতেছি যে আমার এটা এসকিউএল ইরর আসছে। তার মানে কি এসকিউএল ইরর আসতেছে, তার মানে এখানে আমি এসকিউএল ইনজেকশন পারফর্ম করতে পারতেছি। তো এইটা মেইনলি আপনারা এইভাবে মনে রাখেন যে ইরর বেসড এসকিউএল ইনজেকশন মানে কি, আপনি যেই ধরেন আপনার যে একটা লগ ইন পেজ আছে ইউজার নেম এবং পাসওয়ার্ড, আপনি ওইগুলার ইনপুট যখন দিবেন ওইগুলার ইরর বা আউটপুট দেখে বা আপনার বার্কস্ক্রিপ্টের যে রেসপন্স আছে ওই রেসপন্স দেখে আপনারা বুঝতে পারবেন যে এখানে এসকিউএল ইনজেকশন আছে কি নাই। এটা 2 টাইপ হইতে পারে। একটা হচ্ছে ইউনিয়ন বেস, যেটা বলতেছিলাম, ওইখানে আমরা ইউনিয়ন অপারেটর অ্যাড করে দিই কম্বাইন করার জন্য রেজাল্ট গুলা অরিজিনাল কোয়েরির সাথে আমরা একটা ম্যালিসিয়াস কোয়েরি অ্যাড করে দিই ইউনিয়ন অপারেশন দিয়ে। আর আরেকটা যেটা ইরর বেস, ওইটা হচ্ছে আমাদের ডাটা বেস আছে যেটা, ওইটা ইরর ট্রিগার করে, মানে হচ্ছে আপনি একটা সেমিকোলন দিলেন বা হচ্ছে একটা কোটেশন দিলেন বা হচ্ছে একটা ভুল দিলেন, ওই ভুলের বেসিসে আপনার ডাটাবেসটা ভেঙে যায়, ভেঙে যাওয়ার পরে ওইরকম ওই ভাঙা আউটপুটটা আপনার সামনে বা ব্রোকেন আউটপুটটা আপনার সামনে শো করে। ওটা থেকে আপনি বুঝতে পারতেছেন যে না, এখানে ব্যাক এন্ডে এইভাবে কাজটা হইতেছে, আমি তখন একটা এসকিউএল ইনজেকশন পারফর্ম করতে পারি। বুঝতে পারছি? জি ভাইয়া। দেখেন না বুঝলে বললেন না যে ভাইয়া, বাকিদের বলতেছি আপনাকে না, বাকিরা, কারণ বাকিরা একদম চুপ। না ভাই বুঝি নাই, ভাই বুঝি নাই। আচ্ছা, যেটা আমি বলতেছি, ফার্স্ট অফ অল এইখানে ইনব্যান্ড এসকিউএল ইনজেকশনে আমরা কি করি, মানে আমাদের যে কমিউনিকেশন চ্যানেলটা আছে, মানে যেইখানে আমরা রিকোয়েস্ট পাঠাচ্ছি এবং যেই সেম কমিউনিকেশন চ্যানেলে আমার রেসপন্স আসতেছে, একই কমিউনিকেশন চ্যানেল, ওইখানের জন্য আমার আলাদা কোনো এইচটিটিপি রিকোয়েস্ট লাগতেছে না বা আলাদা কোনো আইপি ইউজ নেওয়া লাগতেছে না। ঠিক আছে, ওইটাই ওইটা হচ্ছে আমার ইনব্যান্ড এসকিউএল ইনজেকশন, এবং এটা 2 টাইপের হইতে পারে। একটা হচ্ছে যে আমি এইখানে, যেমন এইখানে আমার একটা কোয়েরি আছে, ইউনিয়ন দিয়ে আমি একটা ম্যালিশিয়াস কোয়েরি অ্যাড করে দিব, যে এইখানে তথ্যটা আমার পাওয়ার কথাই না, এটা আমার পাওয়ার কথা, বাট ইউনিয়ন দিয়ে আমি আরেকটা কোয়েরি অ্যাড করে দিচ্ছি যে এইটার তথ্য আমার পাওয়ার কথা না, বাট আমি পেয়ে যাচ্ছি। ঠিক আছে, বুঝা গেছে? একটা একটা তো বুঝা গেছে, ইউনিয়ন বেসটা বুঝা গেছে। কি ভাই? আচ্ছা, বুঝছি, হ্যাঁ। ইরর বেস জিনিসটা কি, এই যে ধরে নেন আমি আমার এসকিউএল কোয়েরি চালাইলাম, ধরে নেন এটা, wait, এখানে আমরা লিখি, এইখানে ধরে নেন আমার একটা ইনপুট ফিল্ড আছে। আচ্ছা,
এইখানে আমরা কথা বলতেছি একটা লগ ইন পেজের, যেখানে আমার ইউজার নেম ইনপুট দিতে হয় এবং পাসওয়ার্ড ইনপুট দিতে হয়, তাই না? জি ভাই। এখন আমি এখানে একটা কোটেশন দিলাম, কোটেশন দিয়ে সেমিকোলন দিলাম। এই কোটেশন আর সেমিকোলন দিলাম দেখার জন্য যে সে কি আমাকে কোনো আউটপুট দিচ্ছে কি না। এইটা নরমালি আপনার সার্চ ফাংশনে ইউজ হইতে পারে বা নরমাল আপনার লগ ইন ফাংশনে ইউজ হইতে পারে। এখন আপনি চিন্তা করেন, আপনি যখন এইখানে একটা কোটেশন অ্যাড করতেছেন, এখানে একটা কোটেশনের পরে আপনার আরেকটা কোটেশন আসলো, ঠিক আছে, এবং আপনার কিন্তু শেষ হয়ে গেল স্টেটমেন্টটা, ইউজার নেমের স্টেটমেন্ট আমার শেষ হয়ে গেছে না? দেখেন তো, আমি কি দিয়েছিলাম, এটা দিয়েছিলাম না? এবং আমার ডেভেলপারে কোডে গিয়ে এটা এক্সিকিউট হচ্ছে, আমার এই যে ইউজার নেমের জন্য যে ফিল্ডটা ছিল এটাকে সে অফ করে দিছে। ইউজার নেমে কোনো ইউজার ইনপুট যাচ্ছে না, পাসওয়ার্ড ফিল্ডে কোনো পাসওয়ার্ড ইনপুট নাই, শুধুমাত্র সে দেখতেছে একটা কোলন আর একটা হচ্ছে কোটেশন। এখন এই যে কোটেশনটা আসলো, এখন এই কোটেশনটা কই যাবে বলেন তো? এই কোটেশনটা যাওয়ার জায়গা আছে? দেন এই যে সেমিকোলনটা, আমি তো একটা স্টেটমেন্ট শেষ হইতো কি আমার সেমিকোলন দিয়ে আমার কোয়েরির স্টেটমেন্ট শেষ হয় না? এই যে আমরা যতগুলা কোয়েরি দেখছি, আমার শেষে স্টেটমেন্ট আসছে না, শেষে স্টেটমেন্টের শেষে কোলন আসছে না? দেখতে পাচ্ছেন? আমার কিন্তু যে কোনো স্টেটমেন্ট বা যে কোনো কোয়েরি এর শেষ করতেছি আমি কি দিয়ে, সেমিকোলন দিয়ে, তাই না? তো যখন আমি এখানে এক্সট্রা একটা কোলন দিতেছি, এক্সট্রা একটা কোটেশন দিতেছি, আমার সিনট্যাক্সটা কি নরমালি কাজ করবে না ভেঙে যাবে? জি ভাইয়া, শুনতে পাচ্ছি, বুঝতেছি। একটু আপনি ভাই অ্যান্সার দেন, রেসপন্স করেন। হ্যাঁ, এটা কি সিনট্যাক্সটা কি যেভাবে ইনপুট চাচ্ছিল সেম ইনপুটটা কি আমরা দিতে পেরেছি? এটা কিন্তু বাইপাসও হচ্ছে না, সে একটা ইউজার নেম চাচ্ছে, ওইখানে এখানে একটা ভেঙে দিলাম না, আমি এখানে কোটেশনটাকে এখানে এনে দিলাম, এই কোটেশনটাকে শেষ করে দিলাম শুরুতে। তো অনেক সময় কি করে অ্যাপ্লিকেশন গুলা ভেঙে গিয়ে উল্টাপাল্টা আউটপুট দেওয়া শুরু করে, ঠিক আছে? ইরর, এসকিউএল ইনজেকশনের এসকিউএল টেবিলের যে ইরর গুলা থাকে ওইগুলা আমার ইন্টারফেসে শো করা শুরু করে। যেমন মনে করেন আমার এটা ওয়েব অ্যাপ্লিকেশন, এইখানে এই যে এইখানে ব্ল্যাক কালারে আমার যদি ডিবাগার মোড অন থাকে, এইখানে এই যে এইভাবে দেওয়া থাকে যে নট এ, মানে ইরর, সিনট্যাক্স ইরর সামথিং, যে আমি যে দেখেন আমি যে কালার করে রাখছি আমার ক্যানভাতে, এই জায়গাগুলাতে ইরর মেসেজ শো করতে থাকে, বুঝতে পারতেছেন? বিভিন্ন রকমের ইরর মেসেজ আসতে থাকে বা অনেক সময় ফুল পেজ জুড়ে আসতে থাকে। তো তখন এই ইরর গুলা দেখে আমরা বুঝতে পারি, আচ্ছা ঠিক আছে, তাহলে আমার কোটেশন গুলা কাজ করতেছে, সিনট্যাক্স গুলা আমি ব্রেক করতে পারতেছি, ওইটা হচ্ছে আমার ইরর বেসড এসকিউএল ইনজেকশন। আচ্ছা, এখন একটা গেল, আরেকটা হচ্ছে আমার ব্লাইন্ড এসকিউএল ইনজেকশন। ব্লাইন্ড মানে কি? ব্লাইন্ড অর্থ কি, মানে ইংরেজি নর্মাল ব্লাইন্ড অর্থ কি? একটু অন্ধ, অন্ধকার এরকম টাইপ, বুঝতেছি। অন্ধ। এখন অন্ধ কিছু দেখতে পারে? না, কিছু দেখতে পাচ্ছি না। এইখানে আমরাও অন্ধ। আমরা অন্ধ কিভাবে? আমরা দেখতেই পারবো না যে আমাদের যে আমরা যে এই পেলোড গুলো ইউজ করতেছি এগুলো আদৌ কোনো রেসপন্স আমাদের দিচ্ছে নাকি, ঠিক আছে? মনে করেন এই যে ডাটাবেসটা আছে আমার, ডাটা আমাকে কোনো ইরর রিটার্ন করবে না। ডাটা মানে এটা এমন ভাবে ডেভেলপ করা হয়েছে, কারণ মনে করেন আপনার যদি ইরর রিটার্ন আসে তাহলে কি এজ এ অ্যাটাকার আপনি অ্যাডভান্টেজ পাচ্ছেন না? জি ভাইয়া। তাহলে কোনো ডেভেলপার কি চাবে আপনাকে অ্যাডভান্টেজটা দেখ? না, অবভিয়াসলি চাইবে না। তো তো এই জন্যই লাইন এক্সপ্লেনেশন, মনে করেন আমি ইরর করতে পারতেছি বাট এটা আমার এখানে সই করবে না, এমনকি আমি রেসপন্সও দেখতে পারবো না। ওটা এমন ভাবে ফিল্টার আউট করা হয়েছে যখন হচ্ছে কোনো ইরর আসবে তখন হচ্ছে আপনাকে দেখাবে যে হচ্ছে আহ কি বলে, হইতে পারে
4 এসে পড়তেছে বা সামথিং এরকম কিছু, বা হইতে পারে 200 আসতেছে বাট মানে কোনো রেসপন্স কিছু নাই। ঠিক আছে, ওই টাইমে আমাদের কাজে লাগে হচ্ছে বুলিয়ান বেসড এসকিউএল ইনজেকশন বা টাইম বেসড এসকিউএল ইনজেকশন। বুলিয়ান বেসটা কি? এইখানে আমরা ট্রু ফলস কোশ্চেন ইউজ করে আমরা রেসপন্সটা চেক করি। টাইম বেসড এসকিউএল ইনজেকশনটা কি? আমার স্পেসিফিক অ্যামাউন্ট অফ টাইমের জন্য আমার রেসপন্সটাকে আমরা পজ করে দিই। ধরে নেন রেসপন্সে আপনার আসছে 200 ইনভ্যালিড ইউজার নেম, এতটুকু তো বুঝতে কারো প্রবলেম নাই, তাই না? জি ভাই। এখন আমি ওইটাকে এমন ভাবে ফাংশন করে দিলাম, যদি আমার এসকিউএল এরর থাকে তাহলে ওই রেসপন্সটা আমার 5 সেকেন্ড পরে আসবে। ওকে। মনে করেন ইনভ্যালিড ইউজার নেম, এইটা পিং হবে 5 সেকেন্ড পরে। এইভাবে আমি বুঝতে পারি ওইখানে আমার এরর আছে কি নাই। দেন হচ্ছে বুলিয়ান বেস। বুলিয়ান বেসটা আমি আপনাকে বুঝাই। আমি আপনাদেরকে বললাম না যে হচ্ছে আমরা কুয়েরি করে করে দেখতে পারি যে টেবিল নেম কি কি আছে, টেবিল কয়টা আছে, কলাম কয়টা আছে, রো কয়টা আছে, বলছিলাম না? জি ভাই। ওইখানে আমরা এইভাবে আউটপুটটা দেখি। টাইম বেসড হইতে পারে বা হচ্ছে মনে করেন হচ্ছে রেসপন্সের উপর বেস করে আমরা ডিরেক্ট কোনো বাইপাস করতে পারি না। আমরা চেক করি যে আমার টেবিলের ফার্স্ট নেম এ, ফার্স্ট নেম বি, ফার্স্ট নেম সি, ফার্স্ট নেম ডি নাকি ফার্স্ট নেম ই। এইভাবে আমি 26টা লেটারের জন্য আমি হচ্ছে কোয়েরি চালাই। সে তখন দেখায় আমাকে, ধরে নেন আমার টেবিলের নাম হচ্ছে ইউজার নেম, তখন ইউজার এর ইউ যখন পাবে সে তখন 5 সেকেন্ড ডিলে করবে, বাকিগুলাতে সে কোনো ডিলেই করবে না। বুঝতে পারছেন তো ডিফারেন্সটা কিভাবে বের করতেছি আমি? জি ভাই। এইভাবে আমি ইউ বের করব, এস বের করব, ই বের করব, আর বের করব, এন এ এম ই বের করার পরে দেন এইভাবে আমি কোয়েরি চালায় চালায় ফার্স্ট লেটার বের করব, ফার্স্ট ইউজারের, সেকেন্ড লেটার বের করব, থার্ড লেটার ইউজ করব। এইভাবে আসলে আমার ব্লাইন্ড এসকিউএল ইনজেকশনটা কাজ করে। এবং এমন সময় দেখা যায় ভাই এই ডাটাবেস গুলা ডাম্প করতে 20 থেকে 30 দিনও লাগে, কারণ তার কিছু করার নাই, সে একটা 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 ওয়ার্ড রেসপন্স চেক করতেছে, সে ট্রু নাকি ফলস চেক করতেছে, এটা কি ট্রু না ফলস, ট্রু না ফলস। বুঝতে পারতেছেন যে আমার ফার্স্ট লেটার কি এ নাকি এ না, বি নাকি বি না, সি নাকি সি না, ডি নাকি ডি না, ই নাকি ই না। বুঝতে পারতেছেন? জি ভাই। তো এইটা হচ্ছে আমার ব্লাইন্ড এসকিউএল ইনজেকশন। আর আউট অফ ব্যান্ডটা কি? এইখানে হচ্ছে আমরা সেম চ্যানেলটা ইউজ করে অ্যাকচুয়ালি আমাদের রেজাল্ট গুলা আসে না। এটার জন্য আমাদের ডাটাবেসটাকে এমন ভাবে ট্রিগার করতে হয় যে এইখানে আমরা একটা এক্সটার্নাল নেটওয়ার্কে রিকোয়েস্টটা পাঠাইতে পারি। এটা হইতে পারে ডিএনএস রিকোয়েস্ট আর এটা হইতে পারে এইচটিটিপি রিকোয়েস্ট। ঠিক আছে, আমরা বার্ব সুইটে কোলাবোরেটর দেখছিলাম না, বার্ব কোলাবোরেটর, ওইটার একটা ইউজ আছে এখানে আছে, যদিও এটা খুবই কম পাওয়া যায়, এটা মোটামুটি পাওয়া যায় ব্লাইন্ড এসকিউএল ইনজেকশনটা, বাট সবচেয়ে বেশি ইরর বেসটাই আমি পাইছি আজ পর্যন্ত, এটা আমি সবচেয়ে বেশি পাইছি। দেন টাইম বেসড কিছু পাইছি, বাট আমি আজ পর্যন্ত আউট অফ ব্যান্ড এসকিউএল ইনজেকশন প্র্যাকটিক্যালি কখনো পাইনি। সো এই ছিল আজকের মোটামুটি। আমি জানি জিনিসগুলা খুবই হেভি আপনাদের জন্য শুরুর দিনে, মানে সবগুলা যেহেতু আপনাদের বুঝতে হবে, এই জন্য আমি প্র্যাকটিক্যাল কিছু আজকে আনি নাই। বাট আমরা নেক্সট দিন এসকিউএল ইনজেকশন কিভাবে ট্রিগার হয় এটা প্র্যাকটিক্যালি দেখবো, এবং কিভাবে এসকিউএল ইনজেকশন কাজ করে এটাও অ্যাপ্লিকেশনের উপর কিভাবে প্রভাব ফেলে তাও দেখবো। সো আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আমার তো নাই। আর কারো কি আছে? সিনট্যাক্স গুলা বুঝেছেন? জি। জি ভাইয়া, বুঝেছি আর কি। ভাইয়া চ্যাটে একটা লিংক দিয়েছি আর কি, ওইটা ওকে, একটু দেখবেন, কোকা কোলার আর কি। এখন সাধারণত এই সাইটগুলো কি এইভাবে ওপেন থাকে কিনা এটা জানার জন্য আর কি। হ্যাঁ এগুলা এগুলা যেগুলো আছে এগুলা হচ্ছে আপনার কি বলে ডিফল্ট লগ ইন পেজে, ওইখানে হচ্ছে আপনার ইন ব্রাউজার, সরি কি বলে, ইন অ্যাপ্লিকেশন
মনে করেন হচ্ছে ওদের ইউজার নেম পাসওয়ার্ড থাকে, এগুলো আসলে ওইভাবে কিছু করা পসিবল না, আই গেস। এগুলাতে এইভাবে কোনো ভালনারেবিলিটিস ওইভাবে আমি এখন পর্যন্ত পাইনি, ঠিক আছে? সো আপনি যদি এগুলো চেক করেন, মনে করেন এখান থেকে যদি আমরা দেখি, দেখেন এখানে কিন্তু আপনি কোনো বেশি ইনফরমেশনও পাবেন না, ঠিক আছে? হ্যাঁ, আমিও সিডিএন এটাই ইউজ করা পেয়েছি। হয়েছে। জি। তো এইগুলাতে ওইভাবে ভালনারেবিলিটিস থাকে না, আমি তো আজ পর্যন্ত পাইনি। বাট হইতেই পারে এগুলার যেই সাব সাব ডোমেইন এগুলাতে কিছু issue থাকতে পারে। এটা কিন্তু সাব ডোমেইন না, ঠিক আছে? এটা কিন্তু আপনার সাব সাব, ঠিক আছে? হ্যাঁ, এটা হচ্ছে সাবেরও সাব সাব। সাব। হ্যাঁ, জি জি। সো আপনি কি কোনো ডকুমেন্ট করছেন? ডকুমেন্টটা শেয়ার করলে আমি একটু দেখতাম যে কতটুকু কাজ করছেন আপনি। ভাইয়া তেমন কিছুই করিনি আর কি। এটা হলো কি আপনার আহ, আমি জাস্ট শুধু ডোমেন গুলা কালেক্ট করে লিস্ট করছি এই আর কি, এছাড়া তেমন কিছু করিনি আর কি। ওকে, সমস্যা নাই। তো আই আই হোপ যে আজকের এসকিউএল ইনজেকশনের যে আমাদের পার্ট ছিল, এসকিউএল সিনট্যাক্স এন্ড ইউজেস, এটা বুঝতে কারো প্রবলেম হয় নাই। এন্ড আমরা কিভাবে ম্যানিপুলেট করতে হয় এইটার এটলিস্ট বেসিক ধারণা পাইছি, যে আদৌ একটা ডেভেলপারের ডেভেলপ করা জিনিসকে আমরা এজ এ ইউজার হিসেবে ইনপুট দিয়ে ম্যানিপুলেট করতে পারি। মানে এতটুকু তো বোঝা গেছে, তাই না? জি ভাইয়া। সো নেক্সট দিন আমরা প্র্যাকটিক্যালি এসকিউএল ইনজেকশন ট্রিগার করব। আমি মেবি একটা ল্যাব দিয়ে দিতে পারি আপনাদেরকে নেক্সট ক্লাসে। আমার কাছে একটা ল্যাব আই গেস আছে, এটা আমি আজকেই দেখাইতে পারতাম, বাট আনফরচুনেটলি আমি কিছু স্পেস খালি করেছি আমার পিসিতে। সো ডকার গুলো আমি সব রিমুভ করে দিয়েছি। তো এটা আমি দেখি আজকে ট্রাই করে দেখবো এটা কাজ করে নাকি। কাজ করলে আমি দিয়ে দিবো এটা। তো কারো কোনো যদি কোশ্চেন না থাকে তাহলে আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই শেষ করতে পারি।